السلام عليكم ورحمة الله. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. صدق الله مولانا العظيم. قال النبي صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. متفق عليه، أو كما قال عليه الصلاة والسلام. কারো নাই পৃথিবী পেল সুন্দর দিবস রাতি, কারো নাই মানুষ পেল কোরআন নামক বাতি, কারো নাই পৃথিবী পেল সুন্দর দিবস রাতি, কারো নাই মানুষ পেল কোরআন নামক বাতি, কারো নাই ফুল বাগানে ফুটলো রং বেরঙের ফুল, সে যে অন্য কেহ নয় যে ধরায় আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله جل لا إله إلا الله. لا إله إلا الله. أرض لا إله إلا الله. لا إله إلا الله. لا إله إلا الله. لا إله إلا الله. সম্মানিত উপস্থিতি, কালেমা তৈবার সাথে কারো কোনো দুশ্মনী আছে? না। গোরস্থানের বগলে বসে দেখতে কি ভুলে গেছেন গা? না ঘুমায় গেছেন গা? না ভাই, এভাবেই থাকবে, এটা উচ্চার করে।
লা ইলাহা ইল্লাল্লাহ ধাক্কার হৃৎপিণ্ডে কলবে আঘাত দিয়া আওয়াজ দিয়ে পড়তে হবে, যাতে বাপ দাদার কবর আযাব আল্লাহ মাফ করে দেয়। লা ইলাহা ইল্লাল্লাহ, চমৎকার। লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হয় না লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, যার দিলে আছে আল্লাহর ভয়, বলেন যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদেরা ভালো লাগে না, দুনিয়াদারি ভালো লাগে না, ভালো লাগে যে ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আরজু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বন্ধ রিকশা চলে না, চালক সারা, কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে মোহাব্বতে ঈমান বিশ্বাস করে বলেন, রিকশা চলে না, চালক সারা, বলেন রিকশা চলে না, নৌকা চলে না, মাঝি সারা, চলে আমাকে বলবি এত আস্তে আস্তে বলেন কেন? রিকশা চলে না, চালক সারা, নৌকা চলে না, মাঝি ছাড়া, দুনিয়া চলে না আল্লাহ ছাড়া, ধরে দুনিয়া চলে না আল্লাহ ছাড়া, মুমিন চলে না জিকির ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ, আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদে বলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আরেকবার বলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু
وهو على كل شيء قدير দলরদি সাদাকিয়া ঈদগাহ কবরস্থান কমিটি এলাকাবাসী উদ্যোগে 2 দিন ব্যাপী 12তম ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনে প্রথম রজনীর অত্যন্ত মান্যবর ও শ্রদ্ধেয় সম্মানিত সভাপতি শেখুল হাদিস মুফতি মোহাম্মদ হাতেম শাহ দামাত বারাকাতুহু আমিন, উদ্বোধক জনাব মোহাম্মদ বিলাল হোসেন সাহেব, বিশিষ্ট সমাজসেবক অত্র এলাকা এবং আজকের মাহফিলের মান্যবর পরম শ্রদ্ধেয় মান্য গণ্যমান্য ব্যক্তি, পরম শ্রদ্ধেয় প্রধান অতিথি অ্যাডভোকেট ইকবাল হোসেন সাহেব, আজকের মাহফিলের যিনি প্রধান মুরব্বী ছিলেন, চিফ গেস্ট ছিলেন, প্রধান মেহমান ওস্তাজুল ওয়াইস যাকে বলা হয়, আমি যদি বলি আমার জন্মের আগে থেকেই উনি ওয়াজ নসিহত করেন, ভুল হবে না। আমাদের মুরব্বী, বাংলাদেশের প্রবীণ আলেম দ্বীন হযরতুল আল্লামা হযরত মাওলানা মীর মোহাম্মদ হাবিবুর রহমান যুক্তিবাদী সাহেব, এম ফার্স্ট ক্লাস, ঢাকা, তিনি আপনাদের সম্মুখে এতক্ষণ আলোচনা করেছেন। আপনারা জানেন অনেকেই যে আজকে সারা বাংলাদেশে ওলামায়ে দেওবন্দের মসনদে যারা আছেন, হক্কানি রব্বানি ওলামায়ে কেরামের শাগরেদ যারা, বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাকুড়িয়া, সুন্দরবন থেকে বান্দরবন, ইতিমধ্যেই শোকের ছায়া নেমে গেছে। আমরা খুব মর্মাহত, ব্যথিত যে বাংলাদেশের একজন বিশিষ্ট মুরব্বী আলেম দ্বীন ইন্তেকাল করছে। আল্লামা নূর হোসেন কাসিমি দামাত বারাকাতুহু আলাইহি, তিনি ইন্তেকাল করেছেন আর আমরা ওইখানেই ছিলাম। ওইখান থেকে আমরা এখানে আসতেছি, মনে একটা আনন্দ ছিল যে আমি বারোদি আসবো, সদাকে মাঠে কবরস্থানবাসী উদ্যোগে আপনাদেরকে একটা আলোচনা, লম্বা আলোচনা শোনাবো। মন মানসিকতার দিক দিয়ে এরকম একটা ফ্রি নেই। কিছুদিন পূর্বে শেখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহকে হারাইলাম। তার কিছুদিন পূর্বে আল্লামা জুবায়ের আহমদ আনসারী হুজুরকে হারাইলাম। তার কিছুদিন পূর্বে তোফাজ্জল হবিগঞ্জি হুজুরকে হারাইলাম। তার কিছুদিন পূর্বে শেখুল হাদিস আল্লামা আশরাফ আলী রহমতুল্লাহকে হারাইলাম। এইভাবে একের পর এক আল্লাহর ওলিরা দুনিয়া থেকে বিদায় নিতেছে। আমার তো মনে হয় দুনিয়ার গ্যারান্টি আস্তে আস্তে কমে যেতেছে। কথা বলেন ঠিক? আমাদের গ্যারান্টি তো কমে গেছে, কিন্তু দুনিয়ার গ্যারান্টিটাও কমে গেছে। আল্লামা শেখুল হাদিস আল্লামা মুফতি নূর হোসেন কাসিমি হুজুর রহমতুল্লাহি আলাইহির দরজাতকে আল্লাহ বলন্দ করে দেন। আমিন। আবার বলেন আমিন। আমিন। আর একবার বলেন আমিন। আমিন। আপনারা কি আমাকে ঘন্টাখানেক সময় দিতে পারবেন? ইনশাআল্লাহ। যদি কারো চলে যাওয়ার মন থাকে চলে যেতে পারবেন, আমরা ঠেকাবো না। কথাগুলি দিলের কান লাগিয়ে শুনতে হবে। এই মাঠটাতে আমাকে আনার জন্য এত চেষ্টা করছেন এনারা, তো আল্লাহ তাআলা এই
এই বছর আমাকে আনছেন, আপনাদের ব্যবস্থা দেখে আমি খুব সন্তুষ্ট, আপনাদের আচরণও আমি মুগ্ধ। আমি যত সময় কথা বলি একটু মনোযোগ সহকারে কথাগুলি শোনে, আল্লাহ নিয়তের কথাগুলি শোনে। দুনিয়া থাকার জায়গা না, ঠিক কিনা বলে? একটা আমূলি কথা আপনাদেরকে শোনাই, এইটা মনে রাখবেন। বলবো? বলেন বলবো? আবার বলেন বলবো? একটু দুই হাত সবাই তোলেন তো। না আরেকবার তোলেন, আরেকবার না আরেকবার তোলেন। টেনিসের বাগানটা সাজান, মুখ করে ধরে ছাড়ে, ধরে ছাড়ে, এরকম নাড়া, একটু ডাকবার নাড়া দেয়। জি, এবার একটা তকবীর দেন, নারায়ে তাকবীর। আমার ভাইরা, আমার বন্ধুগণ, অনেক মা বোন হয়েছে মনে হয় না, তাই না? না, 19 বেশি হইল, কারণ এই গ্রামে পুরুষ কম, বেড়ি বেশি, আমি জানি। মানুষ কষ্ট হচ্ছে আপনাদের, বেদা হইতেছে। আপনারা এগুলো হাসির খোরাক মনে করবেন না, আমার কথাই ডাইস বালা না। কথা বলি মানুষ হাসে, কথা বলি মানুষ কান্দে। আল্লাহ যদি কাউকে কবুল করে পোশাক লাগে না, কথাটা আপনি দেখবেন সাভার দেবেন হেমায়তপুর, হেমায়তপুর নাম শুনছেন? ওই হেমায়তপুরে একটা মার্কেট আছে, একটা আছে করমালি মার্কেট, একটা আছে রহমানি মার্কেট, একটা আছে মুন্সি মার্কেট, আর একটা মার্কেট আছে, এটার নাম আমি নিব না, কিন্তু যেটার নাম নিলাম না, এটা বিরাট মার্কেট। এই ব্যাটারে আপনি দেখলে আপনি করবেন এই মার্কেটের মালিক। হ্যাঁ, আমার মনে হয় অহনো বীরের মোতা টোকা খায়, অহনো বীর মোতা টোকা খায়, অথচ এই বেটায় কুড়ি 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 কুড়িটার মানে মানুষের চেহারা দেখে আন্দাজ করা দাদা কার ভিত্তি কি আছে। কথা কম লাগে। আমি কি এখন তিনি সামনে বাস করবো যে আমার মেকআপ সেকআপ মাইরে কিনবো? হ্যাঁ, নায়েবে রাসূলদের মেকআপ করতে হয় না। যারা হক্কানি আলেম একবার ওযু করব, মামলা খালাস। যারা হক্কানি আলেম একবার কি করব? ওযু করব। মিয়া ওযু, ওযু ভাষা বোঝেন আপনারা? ওযু করলেই মামলা খালাস। সোনো পাউডার, লোশন টোশন, লিপস্টিক, আলকাতরা এটি দিতে হয়। আমি একটু আমার ঘুরে পাবো, ভাই আপনিও ঘুরে পাবো, ওই নাম্বার গেছে আইব না? কারণ নিমন দেহের মানুষ স্টেজে থাকা দরকার। আপনারা যদি কিছু সময় দেন আমি আপনাদেরকে ওয়াজ শোনাবো। আমার বক্তব্য নেই, আমার বাইরে শিয়ার এমন শিয়ার রয়েছে। রাগ করতেছেন আপনারা? বেজার হইতেছেন আপনারা? আরেকবার বলেন আল্লাহু আকবার। যিনি ওয়াজ করে গেলেন তিনি কিন্তু ওয়াজের গোলাম, ওয়াজের গোলাম বোঝে। ওনার কাশিটাও একটা ওয়াজ, ওনার মাথা খাইতে নিয়ে এটাও একটা ওয়াজ, ওনার আঙ্গুল ব্যাখ্যা করা এটাও একটা ওয়াজ, এই আমার মাথায় হাত দিছে এটাও একটা ওয়াজ। মানে এইটাই মডেল, এইটা একটা মডেল। মীর হাবিবুর রহমান যুক্তিবাদী, এটা একটা মডেল, আর বিকল্প কেউ হবে না। হাবিবুর রহমান যুক্তিবাদী, যুক্তিবাদী কথা বল না কেন? যতই কেউ ডং করে করবে, যতই কিছু ডঙ্গের যুক্তিবাদী লাগায়, হয়তো বা তাদের মাকসাদ থাকে যুক্তিবাদী লাগাইলে দাওয়াত বেশি। আমাকে একদিন এই যুক্তিবাদী হুজুর বলেছিলেন
যে তুমি এমন একটা প্রোডাকশন হওয়ার চেষ্টা করো যাতে তুমি একলাই একটা হও, তুমি একলাই একটা। যদিও তোমার তো হয় না কম থাকবে, সমস্যা নাই। মুরব্বীদের কথা কিন্তু ওজন আছে, ওজন আছে না? আমার ভাইরা, আমাদের এইখানে এই ওয়াজ মাহফিলে সর্বশ্রেণীর লোক আপনারা আছেন, আছেন না? এখানে কি আমি কোন দলের লোক এই কথা বলতে পারছি? আমরা গোলাম কা, আবার বলেন গোলাম কা, আরেকবার বলেন গোলাম কা। আল্লাহর গোলাম হয়ে আল্লাহর পক্ষে কথা বলতে কোনো ভয় আছে? কোনো ভয় নাই। যদি কেউ ভয় করে কথা বলে বুঝতে হবে গোলামের মধ্যে সন্দেহ আছে। গোলামের মধ্যে কি আছে? সন্দেহ আছে। ভাই মাইক ঠিক করেন, ভাই আপনি মাইকটা ঠিক করেন, এক মেজারমেন্টে রাখেন, গুতেন না, বারবার গুতাগুতি করেন না, আমার কথা গুতে দেন। হ্যাঁ আমার ভাইরা, গোলাম কার আমরা? বলেন আল্লাহর গোলাম। আল্লাহর গোলাম হয়ে আল্লাহর গোলাম হয়ে গোলামি করার নিয়ত করে কথা বলতে হবে। যে কথাটা বলতেছিলাম আমলের নিয়তে কথাগুলো শোনে। যে আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, নবীজি আপনি বলে দেন যারা আমার ভালোবাসা পেতে চায় তারা যেন আপনার অনুসারী হয়ে যায়, আপনাকে নকল করে। আপনাকে নকল করলেই আমি আল্লাহকে ভালোবাসা হবে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, নবীর ভালোবাসা যার অন্তরে আছে তার দিলে সব আছে। নবীর ভালোবাসা যার অন্তরে নাই তার দিলে কিচ্ছু নাই, ঠিক কিনা বলে? তো নবীর ভালোবাসা কিভাবে বুঝবেন? যারা আলেমদেরকে সম্মান করে তারা নবীদেরকে ভালোবাসে, আর আলেমদেরকে যারা অসম্মান করে তারা নবীদেরকে ভালোবাসে না। যত কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? কথা আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? নবীর ভালোবাসা আমার আপনার অন্তরে আছে না নাই? আছে। নবীর ভালোবাসা যাদের অন্তরে আছে এই ভালোবাসার দাবিদার হয়ে স্পষ্ট ভাবে জানায় দেন। আলেমদের ক্ষেত্রে কোনো পক্ষপাতিত্ব চলবে না। আমরা যদি দেখি বাংলাদেশে কোনো আলেমকে গালিগালাজ করা হইতেছে, কোনো আলেমের বিরুদ্ধে কথা বলা হইতেছে, কোনো নবীর ওয়ারিসকে কটূক্তি করা হইতেছে, আমরা যেখানে থাকবো, যার যে অবস্থানে থাকবো, যদি কেউ বক্তা হই, যদি কেউ পীর হই, যদি কেউ মাদ্রাসার মোতাবেক হই, যদি কেউ স্কুলের শিক্ষক হই, আমরা যদি চাকরিজীবী হই, আমরা যদি ব্যবসায়ী হই, আমরা যে অবস্থানে থাকবো সেই অবস্থান থেকে আলেমদের ইজ্জতের পক্ষে আন্দোলন করব, আন্দোলন করব, আন্দোলন করব। সম্মানিত উপস্থিতি, এখন আলেম কারা এটা বুঝতে হবে। আলেম কারা এটা বুঝতে হবে। সব আলেম আলেম না। ওই আলেম হক্কানি আলেম, যেই আলেমের চেহারার দিকে তাকাইলে আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা মনে হয়ে যায়। আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা মনে হয়ে যায়। আল্লাহর রাস্তে কোনো দলীয় মনোভাব নিয়ে বুঝবেন না, তাই কিন্তু গন্ডগোল লাগবো। আর আমি আল্লাহকে হাজির নাজির জেনে বলতেছি, কোন দলীয় মনোভাব নিয়ে আপনাদের সামনে কথা বলার নিয়ত নেই, বলবো না। দল এটা করবে, এটা এক ব্যক্তিগত ব্যাপার। আমার দল যেটা, আমার দল হইল আল্লাহর দল। আমার দল কোনটা? আল্লাহর দল। আমি কথা বললে নবীর পক্ষে বলবো, ইসলামের পক্ষে বলবো, মাতা পিতার খেদমতের পক্ষে বলবো, কোরআনের পক্ষে কথা বলবো। এই ব্যাপারে দলীয় কোনো মনোভাব নাই। আর যদি দলীয় মনোভাব থাকতো তাহলে বর্তমান অবস্থাতে এই জায়গায় ওয়াজ হইতো। দলের মহব্বত নাই, ধর্মের মহব্বত আছে বিধায় ওয়াজ হইতেছে। কাজেই এই ধর্মটাকে আমরা কর্ম বানাবো, আর এই কর্ম ধর্ম ঠিক থাকলে আমাদের জন্মের পরিচয় ঠিক থাকবো, জন্মের পরিচয় ঠিক থাকবো না। এই ধর্মটাকে কর্ম বানাবো, আর এই ধর্ম আর কর্ম ঠিক থাকলে জন্মের পরিচয় বাইসা উঠে। আছে না? আমাদের দেশে তো কিছু লোক আছে, আপনাদের এলাকায় আছে কিনা জানি না, আমাদের ঢাকায় আছে, পুরান ঢাকায় আছে। দেখবেন অল্প পানির মাছ বেশি খাওয়ায়। আমাদের ঢাকায় বাসায় অল্প পানির মাছ বেশি টুকুর করে।
ইলিশ মাছ নদীতে কুড়েলে কি ইলিশ মাছ বেশি নাচানাচি করে নাকি? যদিও নাচানাচি করে, খালি ইলিশ মাছ কি করে জানেন আপনারা? জানেন না। হায়াতুল হাইওয়ানের মধ্যে একটা কথা আমি ভেবে পাইছি, ইলিশ মাছ নদীর থেকে উঠানোর পরে সর্বোচ্চ কয়েক মিনিট বাঁচে। যতক্ষণ বাঁচে ততক্ষণ খালি চিল্লাইতে থাকে, পারলে আমার পানি ছেড়ে দাও, না পারলে বরফের মধ্যে ঢুকাও, পারলে পানি ছেড়ে দাও। আর ফুডি ফুডি পুকুরের ফুডি হোক আর খালের ফুডি হোক আর নদীর ফুডি হোক, ওরে সুবহানাল্লাহ, বারুদি খালের থেকে ফুডি ধরে তুলছেন, এটা লাফাইতে 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 মুখরা বড় চৌরাস্তা পর্যন্ত গেছে। হ্যাঁ বোঝায় লাফা, কারণ এটা বুঝায় যে আমি কোম্পানির মাছ, কোম্পানির মাছ, কোম্পানির মাছ। যারা ভদ্র মা বাবার সন্তান, এর কখনো আলেমদের সামনে আঙ্গুল উঁচু করে কথা বলে না। আর যারা অভদ্র মা বাবার সন্তান, এরা এই টিপুরির মতন খালি ভালাভালি করে, আমরা বেঁচে নি। মধ্যে কি আছে? কষ্ট হইতেছেন আপনারা? বেজার হইতেছেন আপনারা? একটা কথা বলি, অন্তর থেকে কথা বলতেছি, সারা বাংলাদেশে সোনারগাঁও শান্তিপ্রিয় থানা, এই সোনারগাঁওর মধ্যে আমাদের দেবে ওয়াজ নসিহত করতেছেন, সারা বাংলাদেশে এইটা এখন বর্তমান এরকম পাওয়া যেতেছে না। কারণ কি জানেন? এই সোনারগাঁও থানার মধ্যে প্রত্যেকটা ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার, এমপি, এমনকি সকল শ্রেণীর লোক দলীয় করে সম্মিলিতভাবে ধর্মের পক্ষে। কিসের পক্ষে? ধর্মের পক্ষে। ধর্মের পক্ষে যে হইল পক্ষে, যে হইল ধর্মের পক্ষে, প্রমাণ হয়েছে ঈমান আছে তার পক্ষে। পক্ষে মানে কি? পক্ষে মানে কি? পক্ষে। আর এই ধর্ম আর ঈমান যদি ঠিক রাখা কবরে দেখতে পারে, তাহলে সেই প্রবেশ করবে জান্নাত নামক কক্ষে। জান্নাত নামক কক্ষে। কক্ষ মানে ঘর, কক্ষ মানে ঘর। থাকবেন না যাইবেন? কিছু সময় দিবেন না দিবেন না? একটা কথা কয়ে দিই, মনে কষ্ট নিয়েন না। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহর সামনে অন্যান্য মুফতিরা সহ কিতাব মুতালা করতেছে, পাশেই কিছু ছেলে ফুটবল খেলতেছে, খেলাধুলা করতেছে। তো ফুটবল খেলতে খেলতে বলরা পায়ের আঘাত খাইয়া হুজুর সামনে পড়ছে। শুনতেছেন আপনারা? হুজুর সামনে পড়ছে। হুজুর সামনে পড়ার পরে এখন ওই খেলোয়াড়রা কেউ সাহস পাইতেছে না যে হুজুর সামনে দিলে বলটা আমি কেমনি। তো সমস্ত পোলাপান চুপ করে বই রয়েছে। একটা আছে টিপুরি, কোম্পানির মাছ। হ্যাঁ, লুঙ্গি লুঙ্গি কাঁচা দিয়ে খেলোস না কে? তো ডাক দিয়ে দেখ রে কেমনি খেলি, হুজুর সামনে বলটা দেয় পড়ছি। আমরা কেমনি বললাম? এই ফোনটায় পড়ছে কি জানে? বুঝা গুলছে করে দেয়। হুজুর দেখি না, হুজুর দেখি না, তোরা বলাম থাকবে না? হ্যাঁ, আমি সাহস হয় না, বলানটা পারতাম না। কত তোরা আমি বলতাম লুঙ্গি। তো হয়ে গেছে লুঙ্গি মুঙ্গি কাঁচা মাছা দিয়ে মনে করেন পিছনের সাইডটা হ্যাঁ বাই করে গেছে। ছাগলের ছাগল। হ্যাঁ, হেরা ভাই বলছে না, বড়টা বেছে, বড়টা বেছে। হ্যাঁ, একবার পিছনে সাইড মাইড বাই করে বড়টা লইছে, বেটা কি লইছো কিছু বললাম এর বাবা বড়টা বগলের তলে ঢুকে আমাদের সমাজে দেখবেন এরকম কিছু লোক আছে, বেদবি করতে করতে ভাব করে আলেমের সামনে আঙ্গুল উঁচে করে টেহা হলে মুন্সির অভাব আছে। পাকিস্তানের তুমি জাগা করো না, তুমি খুব অ্যাডভান্স। আল্লাহ হেফাজত করুন। যখন আমি কষ্ট হইতেছে মেয়েরা, বেদর হইতেছেন আপনারা। তো এইবার ডাক দিয়ে তো ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ মাথাটা উঁচু করছে, হাদিসের কিতাব বন্ধ করে ছেলেটা
চেয়ার দিক চাইছে, চেয়ার দিক চাইয়ে সাথে হুজুরদেরকে ডাক দিয়ে বলতেছে, ভাই কি কইতাম, এই ফোলাটার জন্ম বাবা, এই ফোলাটার জন্ম বাবা। হুজুর আপনি হেরে এক নজর দেখে বুঝলেন কেমনে দেওয়ার জন্য বেজাল আছে, আমি খবর দেখবেন, কারণ যার জন্য বেজাল আছে হেরাই পারে এই হুজুর গুলো বেদবি করতে। আমরা কি করতেছি না, দেখবেন কালকে কেউ কোনো ব্যক্তি দেখবেন কি সুন্দর করে সাংবাদিক সম্মেলন করে করবো, হ্যাঁ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত নরম ভাবে কথা কইছে, আর কিছু হুজুর হাতে খালি উস্কানিমূলক কথা কয়। এই সুরের ঘরে সুর উস্কানি কারে কয়, সিনসরে তো বাহে সিনে উস্কানি কারে কয়। উচিত কথা কইতাম না, এটা হাইছত কি, এটা মগের মূল্য করে বেড়া ঠিক সিটার করে বাবা ঠিক কি হইব, নাহলে দৌড়ে লয়ে জেলখানা লয়ে যাবে, এই তো। আর নাহলে খপ করে বুক করে নিয়ে অপহরণ করে হয় তিতাস নদীতে, নাহলে মেঘনা নদীতে, নাহলে বুড়িগঙ্গা নদীতে মাইরা ভাষা দিবি, এই তো। মরণের ডরে কি সুরিয়া তুলে ঘুরতাম নি বেটা, সোরের ঘরে সো মরার ডরে সুরিয়া তুলে ঘুরুন নাকি না, কতক্ষণ ঠিক কিনা? আমাদের উপর নির্যাতন করো তো হয়তো এইটুকুই করতে পারো, আমাদেরকে মেরে ফেলাইতে পারো, অথবা কারাবন্দি করে গৃহবন্দি করে রাখতে পারো, কিন্তু স্পষ্ট করে দাঁড়ায় দেয় নাপিতের কাম চুল কাটা, নাপিতের কাম তার বলি তার করানো হয়। তুই নাপিত চুল কেটে খাবাটা নাপিত হয়ে, হ্যাঁ আলেম বুকায়, হ্যাঁ হ্যাঁ বলেন না আপনারা, আপনারা খুব রাগ করতেছেন। আমি জানি আমার আর জীবনে এই মাঠ আনবেন না, না নেন, আমি এটা বুঝেই বুঝছি, কারণ এটা আমার জীবনে শেষ হওয়া হইতে পারে। কথা ঠিক আছে না? বলবো কি বলবো না? নাভি আরে আস্তাগফিরুল্লাহ, হুজুর নাম হলে শ্রেণীর লোক দেখতেছে এই মন্দিরে কি জানি শুরু হয়ে গেছে, মনে হইতেছে এই দেশটা মুখার্জি চ্যাটার্জি গঙ্গোপাধ্যায় আবুল তাবুল সেনগুপ্ত দাসবাবু, আরে বাপরে বাপ লাগে যে মুখের মুলুক হয়ে গেছে গা, হুজুররা কিছু করতে পারবো না, ফিটার কিনে দেবো না, ফিটার শুয়া 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 যদি আমাকে মুখ বন্ধ করতে চান তাহলে বালা মানে দুধ কিনা ফিটার কিনে দে, হুইয়া এখানে দুধ চুষতে চাই, আর তোমরা কুত্তার লেঙ্গু সুদা করতে থাকো, তোমরাও ভাবতো না কুত্তার লেঙ্গু জীবনে সুদা করতে, আমরাও ভাবতাম না মুখ বন্ধ করে খালি দুধ খাইতে। কেউ কথা করতাম না, করতাম কোনো সমস্যা আছে, বেজাল আছে কোনো, আবার কোনো সমস্যা আছে? আচ্ছা আমার একটা কথা কম, কোন মানুষ যদি ইমাম হয়, কোন মসজিদের ইমাম যদি হয়, তাতে বোঝা যায় রাত গা ভাই, বলবো কি বলবো না? আল্লাহ 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 মাফ করে দাও, বলেন আমিন, আবার বলেন আমিন। মরণের ভয় করে আল্লাহরে স্মরণ করা বাদ দেওয়া যাবে না, মরতে আমাকে হবে, তবে এই মরণটা আল্লাহর রাজি খুশি নিয়ে মরতে চাই। দুনিয়ার কোন মানুষকে রাজি খুশি করা আমার মাকসাদ না, আমার মাকসাদ হলো কাকে খুশি করা, আল্লাহকে খুশি করা। ইমাম আজম আবু হানিফা ডাক দিয়ে কয় এই ছেলেটার জন্য বেজাল আছে, তো হুজুররা খবর লাগাইছে যে জিজ্ঞাসে আগো আপনার ভোলার বলে জন্য বেজাল আছে, কেডাই বুঝে আগে বড় হুজুর করছে ইমাম সাহেব, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ, হ্যাঁ এবারে বেড়ি ডাক দিয়ে কয় কথা মিশা কয় না, ঠিকই কইছে, কথা কি কইছে, ঠিকই কইছে। কত বড় কথা, কত বড় কথা, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কথা বলতে গেলে অনেক কথাই আসা যায়, কিন্তু আমরা কথা বলবো না, সংযত ভাষায় একটা কথা বলতে চাই, সেটা হলো যে ভাই আপনাকে আল্লাহ যোগ্যতা দিচ্ছে, আপনি এক যোগ্যতায় কাজ করতেছেন, আপনি যদি নাচিত হয়ে থাকেন তাহলে সুলকাইটাই খান, আপনি কামারের ভুল ধরতে চাই না, আপনি যদি ইঞ্জিনিয়ার হয়ে থাকেন তাহলে ইঞ্জিনিয়ারগিরি করেই খান, আপনি ওই রাজমিস্ত্রি ভুল ধরতে যায়, কথাটা ঠিক কিনা? যাকে যে যোগ্যতা আল্লাহ দিচ্ছে ওই যোগ্যতার বলে আপনি কথা বলতে চান, যারা আইনের রক্ষক হয়ে কথা বলবেন, সেবক হয়ে কথা বলবেন, জালিমের মতন চোখ রাঙা কথা বলবেন
জালিমের মতো লাল চক্ষু দিয়ে কথা বলতে যাবেন না। আপনারা আমার দেশের অতন্ত্র প্রহরী, আপনাদের কারণে দেশের জনগণ শান্তিতে আছে। আপনারা ছেলে মেয়ের মায়া ত্যাগ করে রাজপথে কত সুন্দর করে জনগণকে পাহারা দিয়ে রাখেন। আপনাদের জন্য আমরা দোয়া করব, আল্লাহ পাক আপনাদেরকে দুনিয়া এবং আখিরাতে ভালো রাখবে। আপনারা খবরদার কোন আলেমকে তুচ্ছ তাচ্ছিল্য করে গালি দিয়েন না। হ্যাঁ, ওই আলেমদেরকে ধরে ধরে তাদেরকে গ্রেফতার করেন যেই আলেমরা দেশের বিরোধী, রাষ্ট্র বিরোধী, সমাজ বিরোধী, ইমানের সাইনবোর্ড লাগাইয়া বেঈমানের পক্ষে দালালি করে, বোমাবাজি করতে চায়, জঙ্গিবাদের মদত দেয়, এদের ধরে ধরে বিচার করেন। নিষ্পাপ আলেমদেরকে আপনি কলঙ্ক লাগাবেন না, কলঙ্ক লাগাবেন না। কথা বলেন ঠিক কিনা? তাদের বিচার করেন যারা জঙ্গি মদতদাতা। কথা বলেন ঠিক কিনা? আর যারা আল্লাহওয়ালা, যারা আল্লাহওয়ালা, যাদের সম্পর্ক আল্লাহর সাথে, খবরদার তাদের সাথে বেয়াদবি করবে। তাহলে কিন্তু দুনিয়া বলবে, আখিরাতে বলবে। আল্লাহ আমাদেরকে সহিহ উদ্দান করে, আল্লাহ আমাদেরকে সহিহ উদ্দান করে। আবার বলেন আমিন। তো ভাই বলতে চাইছিলাম, আমলের একটা ওয়াজ মনে আছে আপনাদের? এইটা মুখস্থ করবেন। মোবাইল থাকলে মোবাইলে রেকর্ড করে নেন, মোবাইল থাকলে মোবাইলে রেকর্ড করে নেন। আমার মায়ের শুনাইবেন, বোনেরে শুনাইবেন, আপনিও শুনবেন, কারণ আগামীকালকে আমি মারা যেতে পারি। আপনি যেন বলতে পারেন যে শরীয়তপুরী সাহেব একটা বয়ান আমাদেরকে শোনা গেছে। শরীয়তপুরী সাহেব আমাদেরকে কি শোনা গেছে? একটা বয়ান শোনা গেছে। ভাই বক্তা, সব বক্তা এক না। একজন আলেম কখনো বক্তা বক্তা বলা ঠিক না। বক্তাদেরকে ম্যানেজ করা না 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 না। যে বেটা সদরঘাটের মসজিদে কালেকশন করে, হ্যাঁ কিন্তু বালা বক্তা। গুলিস্তানে যেটি শ্রীপুরের ট্যাবলেট বেছে, সেটিও কিন্তু বালা বক্তা। 60 টাকা করে গেঞ্জি বেছে না, যেটা নিবেন 60 টাকা, যেটা নিবেন 60 টাকা, সেটি কিন্তু বালা বক্তা। কেউ ভাই খবরদার এই কথা বলবেন না যে আমরা বক্তা কালেকশন করি। আপনারা বলবেন যে আমরা আলেম দাওয়াত দিই। আলেম এক জিনিস, বক্তা এক জিনিস। কথা বুঝতে পারছি? আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে সহিহ উদ্দান করেন। মুসলমান ভাইরা রে আমার, মা বোনদেরকে বয়ানটা শোনায় দিবে। যেহেতু মা বোনেরা, এই এলাকার মা বোনেরা অধিকাংশ ক্ষেত্রে আমাকে ভালোবাসে। মায়েরা, তাদের জীবন পরিবর্তন করার দরকার আছে না নাই? আবার বলেন আছে না নাই? ভাই গো, এই দুনিয়া কিন্তু থাকার জায়গা না। খুব খেয়াল করে কথাগুলো শোনা চাই। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে ডেকে বলেছেন, বিবিরা রে, আমি নবী কিন্তু তোমাদেরকে অনেক ভালোবাসি। আল্লাহ নবী বলার পর স্ত্রীর ডাক দিয়ে বললেন, নবী গো, আপনি কোন বিবিকে বেশি ভালোবাসেন? একজন বিবি এই কথা বলার উপরে সমস্ত বিবিরা আমার বন্ধুগণ নবীর চতুর্দিকে আসলেন। চতুর্দিকে এসে ডাক দিয়ে বললেন, নবীজি আপনি বলেন তো দেখি গো, আপনি কোন বিবিকে বেশি ভালোবাসেন? আমার বন্ধুগণ, আমার ভাইরা রে, আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, বিবিরা রে, তোমরা সবাই তো আমার বিবি, আমি সবাইকে ভালোবাসি। তবে রে বিবিরা, আমি আগামীকালকে তোমাদেরকে বলে দেব, আমি আগামীকালকে তোমাদেরকে বলবো কাকে কত বেশি ভালোবাসি। বাবা জি, খুব খেয়াল করে কথাগুলো শোনা চাই। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি রাহমাতুল লিল আলামিন, যার খাতিরে দুনিয়া হইল, যার খাতিরে মা পাইলাম, বাবা পাইলাম। এই যুবক দেখতো দেখি এক ফোঁটা চোখের পানি পড়েনি, হাকিকতান কান্নাকাটি করতে পারসনি, আল্লাহ ওয়ালা হইতে পারসনি। আরে বাবাজি, আল্লাহ নবী দিয়ে বলেন, বিবিরা রে, আমি কালকে বলবো আমি কাকে বেশি ভালোবাসি।
সমস্ত বিবিরা যার যার ঘরে চলে গেল। এবার বন্ধুগণ আল্লাহ নবী যখন আগামীকালকে আসলো, এবার যখন রাত্র গভীর হয়ে গেল, আল্লাহ নবী 9জন বিবি, 9টা বিবির জন্য 18টা খেজুর ভাগ করলেন। এক এক বিবির ভাগে কয়টা? কয়টা ভাগ? আবার বলেন কয়টা? দুইটা। এই স্বামীরা বাবা করে হলেন, এই যে খালি কোন হুজুর আগে বলাবান কথা মনে না করেন, আপনি আপনার বউর কথা বলবেন না, এলাকা আপনি বলাবান কথা বলবেন না। মহিলারা ওজন করছে না? মহিলা 20,000 অনেক দাম লাগে না? এই জন্য মহিলাদের পক্ষে বড় বেশি করা দরকার। যেটা দেখবি আমি উঠতে যাইব গা, মনে করবি হ্যাঁ বউ লোকে কাজটা ঝগড়া করে বেশি, এলাকা হ্যাঁ কথাটা দুধ লাগতেছে খালি ধরে বউ বিদা কিছু হইলে কিনা। আমাদের এখানে 10 থেকে 15,000 মহিলা, এত মহিলা ওয়াজ আপনি করছেন কিনা অনেক যেরকম প্যান্ডেল দেখছেন ওখানে সেম। আচ্ছা, ও আমি তো বলি হ্যাঁ নই ঢুকতে চেয়েছিলাম। এটা মহিলা প্যান্ডেল। আমি বলি ঘুরতাম, এরা গাড়ি এদিক ঢুকে পরে আমাদের মহিলা প্যান্ডেল। আরে সুবহানাল্লাহ, যদি আমি ঢুকে দেখতাম হুজুর আইছেন তো আন্দোলন সরাসরি ওয়াজ করে বাবা কোথাও ঠিক না। আল্লাহ আল্লাহ ভাই, আমি সামাজিক মানুষ, আমি মিশুক মানুষ, আমার ভুল বুঝবেন না। আর সারা বাংলাদেশের মধ্যে আমি সোনার গায়ে বয়ান করে দিই, তৃপ্তিটা পাই। বাংলাদেশে কোথাও এরকম তৃপ্তি খুব কম পাই। ভক্ত এক জিনিস আর মনের প্রশান্তি আর এক জিনিস। সারা বাংলাদেশের মধ্যে নরসিংদী, গাজীপুর, নারায়ণগঞ্জে আমার ভক্ত বেশি, কিন্তু নারায়ণগঞ্জের মধ্যে সোনারগাঁ থানায় আমার একটু ভিন্ন ভক্ত। আল্লাহ কবুল করুন, আল্লাহ আপনাদের কবুল আল্লাহ বানাই দিন। যখন আমি আবার কোন হ্যাঁ কমনি কমনি মাশাআল্লাহ হকানি হ্যাঁ আল্লাহ 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 ওলাদের যারা বেঁচে আছে হায়াত বাড়ায় দাও, যারা মারা গেছে তাদের দরজা বুলন্দ করে দাও, জান্নাতের উঁচু মাকাম দান করো। এই বউরে ভালোবাসা কি? ইবাদত। বউরে ভালোবাসা কি? কথা কেন? আজকে আমি যে ওয়াজটা করবো এটা একটা হুদে হ্যাঁ সাবজেক্ট, ঠিক আছে? যাতে মেম্বার চেয়ারম্যান সবচেয়ে পারে না, হুজুর এই দুই দরকার। আজকে আমাদের মায়েদেরকে অপমান করা হইতেছে, ঠিক না? বউরে মাঝে মধ্যে মহব্বত করবে, কোন এই সারা বেশি খারাপ না রে তুই এমনি যে ঠ্যাঙ্গি উঁচা কথা বেড়ে তোলে এমনি আমার ভালো লাগতেছে না, আমি চেয়ারা দেখতেন আবার তুই আবার খারাপ তুই সুদ্দের চেয়ার কেমন হয়েছে 7 ইঞ্চি বুঝ যাবো ছোট সাইজটা নাক ফুল কলসির মধ্যে ঘুরে গেছে, অন হেড টেনে কলসি বড় তো সাহসী ডাক দিয়ে কেউ একটু লাগে খাইতো যায় দেয় খালি উপরে শাশুড়ি কার কি হয়েছে আমা ও নাক ফুল বিচারা পাই না কই পড়ছে কই কলসির মধ্যে কত ভালো করে হাতটা উঠাও বা আম্মা কলসির তলা আটকায় পাই না কলসির কি ভাইটা তলা আটকায় পাই। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, বউরে মহব্বত করবেন, ভালোবাসবেন, মাইন্ড করেন না। যারা বিয়ে করেন নাই হেরা আবার মাইন্ড করতে পারেন, হেরা করবেন হুজুর বউর এত প্রশংসা করতেছেন তাহলে তো কালকে বিয়ে করবেন, তুই দেরি করস কেন? তোর দেরি করতে না তোর দেরি করতে পারে কেন? তো বাইরে কই গান বিয়ে করবো? হ্যাঁ বিয়ে করবা, বয়স হয়ে যাবে, বিয়ে করে ফেলবি, যখন হেফাজত হবে বিয়ে করতে না করতে এক কুলার বাবু এতে इसका इस आपने मत हो
অরিজিনাল মরদ। বাদান কি আমার কথা রাগ করতেছে? চলবো না চলবো না, ওয়াজ দামর হয়ে গেছে, যে বেটা ওয়াজ করে গেছে হ্যাঁ বলার ওয়াজ হয় এখন কেন ওয়াশ যেগো ওয়াশ কোন কি হলো ওয়াশ একবারে ওয়াশ করে দিবেন, পরিষ্কার করে দিবেন, কথা বল ঠিক কিনা? বউরে ফিরাইবেন না, মহব্বত করবেন, ভাঙা ভাঙবেন, মাঝে মাঝে ফারাকে দেবেন, ফারাকে দেয় করবেন কিনু আনতাম কিনু লাগবো আনে না না আনেন, মাঝে মাঝে থাম দিবেন না, দেখবেন পুরোটা গ্রাম গরম করে দেবো, আমার দিছে আল্লাহ একটা আমার বাইরে যাইতে দেরি আমার লেগে কিছু আনন্দ লেগে অস্থির হয়ে যাবে, অথচ আনেন নাই কিন্তু কিচ্ছু, এরপরে দেখবেন প্রশংসা করবো মার বাড়িতে বান্ধবী বাড়িতে সব জায়গায়, কথা বল ঠিক কিনা? আমার বন্ধুগণ ফিরাইবেন না, এই যে বাইর যাবেন, বাইর দিয়ে যদি দরজা খুলতে দেরি হয়, ভিডিও কিন্তু ওয়াজ শুনতেছে, আপনি ওয়াজ শুনতেছেন, দরজা একটু হয়তো খুলতে খুলতে দেরি হইতে পারে, আপনারা পিক আপ করেন না, দরজা থাকে ওয়াজ আলি করে, ওয়াজ আলি এরকম করি না, খবরদার, হ্যাঁ সালাম এনে দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বাবু মা দরজা খোলো, কেমন লাগবে হুজুর ওয়াজ? এভাবে আলাপচারিতা করবেন, আলাপচারিতা করলে দেখবেন সংসারে বরকত হয়। আর জামাই বলতে গেলে কাজা করেন, ভোলাবান হইব ঠিকই, দেখবেন চোখ দেখা, নাক মোড়া, ঠোঁট ফুলা, আর যদি বালাসি আর হয় কয়েকদিন পরে খালি করবো জামাই বউ সম্পর্ক ভালো রাখবেন, তাও করলে সম্পর্ক করবেন না, আর জামাই বউ কাজা ঝগড়া করলে বাত্তি নিবেয়া করবেন। আমার দাদি কইতো যে যদি যাক কাজা ঝগড়া করো বাত্তি নিবেয়া করবা, পোলাবানের সামনে কাজা ঝগড়া করবা না, আর দেখবি আমরা মানি কতক্ষণ মানি, পোলাবানের সামনে বউরে বাইরে দিই থাকলা, বউরে বাপ মার নাম ধরে একটা গালি দিয়ে দিই, পোলাবান এই দিয়ে দিই, কথা বল ঠিক কিনা? মনে রাখবেন হুন্না লিবাসুল্লাহুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না, বউ আমনের পোশাক, আমনে বউর পোশাক, আমনে বউর পোশাক। আপনাদের বেডিটা খুশি হয়েছিল, বিশ্বাস করেন একটা লোক ফাটা দেন না, তামান বেডিরা একজন আর একজনের ধাক্কা দিয়ে করতেছে, কি এই হুজুর দেখি বাবা, কথা বলছে কিনা? মায়েরা করতেছে এই হুজুরটা লেগে আমরা আত্মা বলে দোয়া করবো, এটা দিয়ে কোন মায়ের পুত্রে, আর এটা কার জামাই গো? আরে এমন একটা জামাই পেয়েছে, বিশ্বাস করেন মেজাজ আমারও আছে, আমি সব ক্ষেত্রে মেজাজ দেখাই না, কিন্তু খুব কম মেজাজ দেখাই করে, আবার বেশি বেশি খুব বেশি আবার আদর করবেন না, বেশি আদর করলে ফসকে দেবেন না, বেশি আদর করবেন মানে বেশি, আবার বেশি আদর মানে সবসময় যদি খালি আই লাভ ইউ আই লাভ ইউ দেখবেন কাটলেও একটু বাড়ি যাবে, হ্যাঁ মাঝে মধ্যে একটু গরম হবেন, যদি দেখেন যে এক্সেস করে বলেছে একটু মুখটা কালো করে থাকবেন, কথা কম করবেন, তখন এর ভিতরে খবরে দেবো ব্যাপার কি আমার জামাই কি কথা বলে না, তখন দেখবেন বাদ দিবার করবো, কিছু বলছে তোমার, তখন আমি মুখটা আর দিন আবার দেখবেন কিছু বলছে তোমার, আবার আরেকদিন বলে আমি কিন্তু সামাজিক বক্তা আগেই করছি, হ্যাঁ কিছু বলছে তোমার, এরপরে আপনি যদি কম হের দমক দেবো না, এইভাবে করবেন না, আপনি এইভাবে করবেন, তোমাকে বলার প্রয়োজন হলে আমি বলতাম, আমি তোমাকে বলতে পারতেছি না, যদি তুমি কিছু করে থাকো তোমার মনে জিজ্ঞেস করো, আমি তোমাকে বলতে চাই না, আরো হিট মারবে, হিট মারার পরে দেখবেন আমার বাদ দিবার করবো নেন, যদি কিছু কইয়া তাই মাফ করে দিন, আয়াত মন্দির কথা কম না, ঠিক না? নেন এক মতের কথা কম জানা, বাচ্চার আব্বা মাফ করে দিয়ে আপনার ফাইনিসা আমার বেহেস, স্বামীর খেদমত করলে আল্লাহ রাজি, আল্লাহ খুশি, এই তো জামাইবো মিলা গেল, খাবে খাবে মিলা গেল গা, গোটা জান্নাতি টুকরা হয়ে গেল গা, আর এই ডিনার করে হ্যাঁ একটা কথা বলছে একটু ফেকম ধরে রয়েছে, আমার লোকের বাপকে আসতে তোর আমি দেখাই, হ্যাঁ হ্যাঁ এটা কোন ধরনের কথা, এটা কি মুসলমানের চরিত্র? ভাই জামাই বোকার যে রাখতে পারে, হাতে পাঁচ আঙ্গুল সমান না, এক জায়গায় থাকলে টুকটুক লাগতেই পারে, এইটা সমান না, এই জন্য আপনি অতিরিক্ত করবেন না। আর ইদানিং তো বাইকার জামাই বউরে শাসন করবো করতে নেই, বউ জামাইরে শাসন করে বেশি, এর একটা কারণ আছে,
আছে, কারণ হ্যাঁ যে মর্দান সিং হ্যাঁ বিয়ে হওয়ার সময় আগে হ্যাঁ বড় হয়েছে, হ্যাঁ বড় হয়েছে কেটে যৌতুক লয়ে বিয়ে করছে। এই কারণে এই বেটি উল্টা সিধা করলে কিচ্ছু করতে পারে না, কিচ্ছু করতে পারে না, উল্টা বেটি আর অধিক লয়। বেশি দিন দেরি করবার যা দিয়ে আনছো যেমনি আনছো সেমনি দিয়ে আইবার, যা পাইছো আবার বিরোধ দিবার। কথা বল ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন, আল্লাহ আমাদের ঘরটারে জান্নাতের ঘর বানায় দেন। আবার বলেন আমিন। অনেক যুবক বোনেরা বলতেছে আমাদের দেশে এইখানে এই স্টেজের মেম্বার আছে বা জনপ্রতিনিধি গণ্যমান্য ব্যক্তিবর্গ আছে, একটা কথা কয়ে দিয়ে যাই, আমরা সমাজের কর্তা, হুদা খালি আমাদের দেশের যুবকের দর্শন করলে বিচার করেন না, হুদা খালি আমাদের দেশের যুবকের আমদুটি গামদুটি ইফতিদিন, কারণ এগুলো বললে তাদের জুতা পিটা করেন না, সমাজ থেকে বাইর করে দিয়েন না। একটা RSCS খরচা দাক্ষ দিয়ে মিল করে দেখবেন এই ছেলেটার চরিত্র নষ্ট হলো কি এর লেগা, দেখবেন তখন হিসাব মিলাইবেন, তখন হিসাবের মধ্যে আইব যে আমাদের দেশের বেটিরা নেন হয়ে বলে এলাকা সারা চরিত্র নষ্ট হয়ে গেছে না। হিসাব মিলাইলে দেখবেন হিসাব বাইরে দেবো না যে আমাদের দেশের সিনেমা হলের মালিকরা অশ্লীল পোস্টার রাস্তার মধ্যে লাগায় হয়, এই নেনটা চরিত্রের মেয়েদেরকে দেখা আমার দেশের ছেলেদের চরিত্র নষ্ট হইতেছে, কাজেই বিচার করলে এই ব্যাপারটা মেয়েদের বিচার আগে করবেন, এরপরে সিনেমা হলের মালিকের বিচার করবেন। আর মাদক সেবনকারী বিচার করতে গেলে কে এলাকায় মাদক পাচার করে, এলাকায় কে মাদক সাপ্লাই দেয় তার বিচার আগে করবেন, তারপরে মাদক সেবনকারী বিচার করবেন। কথা বলেন ঠিক কিনা? নষ্ট করার কারণ কোথা এগুলোকে খুঁজতে দেখবেন, আগে সূত্র খোঁজেন, এই যে একটা সূত্র খোঁজেন। এই যুবক কথা বলো না কেন? আজকে আমাদের যুবকদেরকে সমাজ থেকে বের করে দেওয়া হইতেছে, সমাজ থেকে মানে একেবারে আলাদা করা হইতেছে না। পাপকে ঘৃণা করেন, পাপীকে না। কাকে ঘৃণা করেন? পাপকে ঘৃণা করেন, পাপীকে না। মুসলমান ভাইরা রে আমার নবী ডাক দিয়ে বললেন, বিবিরা রে আমি আগামীকালকে প্রমাণ করব আমি নবী কাকে বেশি ভালোবাসি। এরে বন্ধু আল্লাহ নবী এবার দ্বিতীয় দিন সমস্ত বিবির ঘরে যাবে। 9টা বিবির জন্য কয়টা খেজুর বন্টন করলেন? আবার বলেন কয়টা? এক একজন বিবির ভাগে কয়টা করে পড়ল? 2টা করে খেজুর পড়ল। আল্লাহ নবী 1 নম্বর একজনের ঘরে গেলেন। দেখেন নবীর প্রেম কারে কয়, নবীর আদর্শ কেমন উত্তম আদর্শ। আল্লাহ নবী 1 নম্বর একজন বিবির ঘরে গেলেন। এই বিবির ঘরে যাইয়া সালাম দিলেন। আমার বন্ধুগণ সালাম দিয়ে ঘরে ঢুকলেন। ঘরে ঢুকিয়া ডাক দিয়ে বলেন, বিবিরে এই যে আমি মোহাম্মদ তোমাকে 2টা খেজুর দিলাম, তবে বিবি খবরদার খবরদার, আমি যে তোমার 2টা খেজুর দিছি তুমি কাউকে বলবা না। আমার নবী এইবার দ্বিতীয় আরেক বিবির ঘরে গেলেন। আরেক বিবির ঘরে দিয়ে বলতেছেন, বিবি রে আমি তোমাকে 2টা খেজুর দিলাম, খবরদার তুমি কাউকে বলবা না, আমি কিন্তু তোমাকে বেশি ভালোবাসি। আল্লাহ নবী এবার তৃতীয় আরেক বিবির ঘরে গেল। এর বন্ধু আল্লাহ নবী আরেক বিবির ঘরে যে যখন আরো 2টা খেজুর দিলেন, এমনি ভাবে 9 জন বিবির ঘরে খেজুর দিয়ে দিল। আগে কই আলো, আগে শুনে আলো, থাকবে না যাইবে? সময় দিবেন? অনেক ভাই দাঁড়া কষ্ট করতেছে, শীতের মধ্যে কুয়াশা করতেছে, থাকবো? থাকবেন? আগান 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 আর জোরে জোরে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, দ্রুত দ্রুত করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। চেষ্টা করবো আজকে যুবকদের সব আত্মার রক্ষা করতে ইনশাআল্লাহ মহব্বতে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ভাইজান বহু দূরে মাদিনা আমরা কেমনে যাব জানি না বলেন বহু দূরে মাদিনা আমরা কেমনে যাব জানি না দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ পুরা মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মুসলমান ভাইরারে আমার নবী 3 নম্বর বিবির ঘরে গেলেন। 3 নম্বর বিবির হাতে 2টা খেজুর দিয়ে বললেন, তুমি কাউকে বইলো না, আমি কিন্তু তোমাকে 2টা খেজুর দিলাম। এই বন্ধু, আল্লাহ নবী সমস্ত বিবিকে এই কথাগুলো বললেন। আর পরদিনের বাইরা এই সকাতিয়া ঈদগাহ এবং কবরস্থানের উদ্যোগে মাহফিল। ও এলাকাবাসী বন্ধুরা, কেন আপনারা স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে সুখ পয়দা করবেন না? খুব খেয়াল করে কথাগুলো শোনা চাই। আল্লাহর নবী যখন আয়েশার ঘরে গেলেন, এবার উম্মুল মুমিনিন আম্মা জান আয়েশা নবীজিকে পেয়ে খুশি বলতেছেন, নবী গো, আমি আপনাকে বলতে চাই, আপনি বলেছেন আগামীকালকে বলবেন আপনি কোন বিবিকে বেশি ভালোবাসেন। আল্লাহর নবীকে আম্মা জান আয়েশা ডাক দিয়ে বলেন, নবী গো, আপনি বলেছেন, আপনি বলে দিবেন কোন বিবিকে বেশি ভালোবাসেন। নবীজি, আপনি আমার দিকটা খান, আমি আপনার জন্য একটা উত্তম চিরুনি রাখছি, আমি আপনার জন্য একটা দামি বালিশ রাখছি। আমার নবী বললেন, আয়েশা রে, তুমি আমার পোশাক, আমি তোমার পোশাক, বলো বলো তোমার সেই দামি চিরুনি কোথায়? আল্লাহ নবীর বিবি আমাদের মা আম্মা জান আয়েশা ডাক দিয়ে বলতেছেন, নবীজি, আমি আপনার জন্য যে দামি চিরুনি রেখেছি, সেই চিরুনিটা আমি আপনার নিজে আপনার মাথার চুল আশ্রয় দেব। নবীজি দেখে দেখে বলতেছেন, ঠিক আছে, তুমি চিরুনিটা বের করো। এবার বলতেছেন, আপনার জন্য আমি দামি বালিশ রাখছি। নবী গো, আমি যদি আপনাকে চিরুনি দিয়ে মাথা চুল আশ্রয় দিই, তাইলে আপনি আমার চিরুনিটার জন্য হয়ে যাবে, আমার চিরুনিটা জান্নাত পাবে। এই বারুদি ইউনিয়নের ভাইরা, এমনকি পার্শ্ববর্তী ইউনিয়ন নোয়াগাঁও ইউনিয়নের ভাইরা, এই সোনারগাঁর বন্ধুরা, নারায়ণগঞ্জের বাবারা, মেঘনা থানার ভাইরা, কুমিল্লা ডিস্ট্রিক্টের ভাইরা, বহু লোক বহু জায়গা থেকে আসছে। একটা ফোঁটার চোখের পানি দেখেন ফলাইতে পারেন কিনা? হাকিকতান কান্নাকাটি করা লাগবে। বাবাজি, জীবনে সেই বয়ান মনে করে বয়ান করছি, আগামীকালকে আমি আপনি দুনিয়াতে নাও থাকতে পারি। এটাই আমার আপনার জন্য জীবনে শেষ বার দেখতে পারে। এই আম্মা জান আয়েশা আর নবীজির একদিনের রাত্রি যাপনের আলাপ হাদিসের মধ্যে এইভাবে মুহাদ্দিসরা আলাপ করছে। এ দুনিয়ার স্বামীরা, বিবিরা, স্বামী আর স্ত্রী দুইজন বিছানায় শুইয়া সুন্দর একটু আলাপ করবেন, সুন্নত আদায় হয়ে যাবে। আমার নবীজি অন্য দিনের একদিনের আলোচনা, আম্মা জান আয়েশা বলতেছেন, নবী গো, আমি আপনাকে আপনার জন্য একটা উত্তম চিরুনি রাখছি, আমি আপনার জন্য একটা বালিশ রাখছি। ও বাদান, বালিশ কোনটা, চিরুনি কোনটা, আমি অবশ্যই বলবো। আরে বন্ধু, আমার নবীজি অন্য একদিন আম্মা জান আয়েশার সাথে যখন বিছানায় গেলেন, আম্মা জান আয়েশা ডাক দিয়ে বললেন, নবী গো, আমি আপনার কাছে কিছু পাথর চাই। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, আয়েশা রে, তুমি প্রত্যেকটা মুমিন মুসলমানের উচিত ঘুমে যাওয়ার আগে হজ করে ঘুমানো। আল্লাহু আকবার।
ঘুমে যাওয়ার আগে হজ করে ঘুমানো। আম্মা জান আয়েশা বললেন, নবীজি আমি কেমন করে হজ করব ঘুমানোর আগে? আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, আয়েশা রে, তোমার উচিত প্রতিদিন ঘুমানোর আগে এক কোরআন শরীফ এক খতম করে ঘুমানো। ওরে আয়েশা, আমি নবীজি বলে দিলাম প্রতিদিন তোমার উচিত ঘুমানোর আগে দুনিয়ার সমস্ত মুমিন মুসলমানদেরকে খুশি রেখে ঘুমানো। আম্মা জান আয়েশা শুনে আর আমার বন্ধুগণ হতভম্ব হয়ে যায়। হায় হায়, আল্লাহ রাসূল বলেন কি, আল্লাহ রাসূল বলেন কি, এগুলো আমার দ্বারা কি করে সম্ভব হবে? সারা দুনিয়ার মুসলমানদেরকে কেমন করে খুশি রেখে ঘুমাবো? আমি তো শুধুমাত্র মক্কা মদিনার এরিয়ার মানুষের খবর জানি, আমি তো দুনিয়ার সব মানুষের সাথে আমার পরিচয় নেই। ও সোনারগাঁর ভাইরা, যদি আপনার দিল ভালো থাকে তাহলে এই কথাগুলি আপনার দিলে তাসির হবে। আমার বন্ধুগণ, আমার ভাইরারে, আমলের জন্য কথাগুলি বলছি। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আয়েশা রে, তোমার উচিত প্রতিদিন ঘুমানোর আগে দুনিয়ায় যত নবী রাসূল এসেছেন সমস্ত নবী রাসূলদেরকে খুশি রেখে ঘুমানো। আম্মা জান আয়েশা ডাক দিয়ে বললেন, নবীজি এইটা কেমনে সম্ভব? এই দুনিয়ার স্বামীরা, বাবারা, ভাইয়েরা, তোমরা ভাইয়েরা বোনের জন্য নোট করো, স্বামীরা বিবির জন্য নোট করো, আর বাবারা মেয়ের জন্য নোট করো। ও বন্ধুরে, তোমরা নোট করো। এই কথাগুলি মহিলাদের জন্য খুব যুগস্ত আলোচনা, অনেক আমলের আলোচনা। ও মা, ঘুমানোর আগে তুমি টিভির সিরিয়াল চাইলো না, ঘুমানোর আগে তুমি ভালো করে ওযু করো, ঘুমানোর আগে তুমি আল্লাহর হওয়ার নিয়ত করো। মা গো, এই ঘুমটাই তোমার জীবনের শেষ ঘুম হইতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? মা গো, তুমি কেন বোঝো না যেই ঘরে তুমি লাল কাপড় পরিয়ে ঢুকছো, এই ঘর থেকে একদিন না একদিন তোমার সাদা কাপড় পরে বের হইতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? মা, কেন তুমি আল্লাহ হইবা না? বোন, তুমি কেন আল্লাহ হইবা না? এ যুবক বন্ধুরা, তোমরা মন খারাপ করিও না। অনেকে হয়তো বা আমার উপর বলতে পারো, হযরত আজকে শুধু মহিলাদেরকে নিয়ে ওয়াজ করবেন। ও বাদান, মহিলাদের ওয়াজ শুনবার দিলে দিলে তুমি নিজের ঈমান ঠিক করবা। একজন মহিলা হইয়া এইভাবে আল্লাহ নবীকে মহব্বত করতে পারল, আমি পুরুষ হইয়া নবীকে এইভাবে মহব্বত করতে পারলাম না। আরে বন্ধু, আমার নবীজি আম্মা জান আয়েশাকে ডাক দিয়ে বললেন, আয়েশা, ঘুমানোর আগে এই চারটা কাজ করে ঘুমাইবা। এক নম্বর, তুমি হজ করে ঘুমাইবা। আম্মা জান আয়েশা বললেন, নবীজি কেমনে সম্ভব, কেমনে আমি হজ করে ঘুমাবো? আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, দুই নম্বর, তুমি কোরআন শরীফ খতম করে ঘুমাইবা। আম্মা জান আয়েশা বললেন, কি করে সম্ভব? আল্লাহ নবী বললেন, তুমি তিন নম্বরে সমস্ত নবী রাসূলদেরকে খুশি করে ঘুমাইবা। আম্মা জান আয়েশা ডাক দিয়ে বললেন, এটা কি করে সম্ভব? আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, চার নম্বর, দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে খুশি করে ঘুমাইবা। আরে বন্ধু আমার, বাবাজিরা রে, একটা ডাক দেন না, মায়া করে বলেন না আল্লাহ। আর জানি মা কবর থেকে কান্দার বলে, পুত্রে কেন তুই ওয়াজে বসে কান্দস না? কেন তুই আমার লাগি দোয়া করস না? বন্ধু, হাসি তামাশা করার জন্য আমি আসি নাই। শুরুতে আমি যদি কিছু বলিয়া থাকি, দিল ঠিক করার জন্য বলছি। সমাজের আসল চিত্রগুলি আমি তুলিয়া ধরছি। আমার বন্ধুগণ, আমার ভাইরা রে, নিজের মৌতের মোরাকাবা নিজে করেন, কবর নিয়ে চিন্তা করেন। এই দুনিয়া কিন্তু থাকার জায়গা না। আমি শুনতে পারলাম এই কবরস্থানের মাটির নিচে, কবরের মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এই কবরে শায়িত আছে। আমার বন্ধুগণ, আমার ভাইরা রে, কেন আপনারা আল্লাহ হবেন না? আমাদের বুজুর্গদের ইতিহাস করলে পাওয়া যায়। আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাইহি তার তকরীরের মধ্যে বয়ান পেশ করেন, আল্লাহর একজন ওলি
একটা ডাক দে না ভাই, বল না আল্লাহ আল্লাহ বলস না। আরে রাত্র কত গভীর হয়, মালিকের রহমতের দরজা কত খোলা হয়, একটু মায়া লাগা বলস না, গুনাহ মাফের আশায় আল্লাহ। আবার বলস না আল্লাহ, আবার বলস না আল্লাহ। এ বন্ধু, কে কোন পীরের মুরিদ আমার জানা দরকার নাই। আমার বন্ধুগণ, এটা ওলি আল্লাহর দেশ। অবশ্যই এই মাহফিলের মধ্যে ওলি আল্লাহর রুহানিয়াত হাজির হয়ে গেছে। এ দ্বারা উজানির সাগরে এই মুহূর্তে তাদের দিলের মধ্যে মারিফতের ধাক্কা লেগে যাবে। আমার বন্ধুরে যারা সরমনা সৈয়দ ফজলুল করিমের ভক্ত, আমার বন্ধুগণ, তাদের দিলের মধ্যে এই মুহূর্তে প্রেমের ধাক্কা লেগে যাবে। কে কোন পীরের মুরিদ আমার জানা দরকার নাই। একটা কথা বলে দিই, এটা হক্কানি আউলিয়া কেরামের দেশ। আমার বন্ধুগণ, আল্লাহ ওয়ালা হওয়ার নিয়ত করে কথাগুলো শোনা চাই। নিজের গুনার কথা নিজে স্মরণ করিয়া কাঁদবেন। আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব। আপনার কবরে আমি যাব না, আমার কবরে আপনি যাবেন না। আমার বন্ধুগণ, আমার ভাইরা রে, আনোয়ার শাহ কাশ্মীর রহমাতুল্লাহ আলাইহি তার তকরির মধ্যে বয়ান পেশ করেন। আল্লাহর ওলি নিজের বাড়িতে যাইতেছিলেন কোনো এক কর্ম করার জন্য। যাওয়ার পথে কয়েকটা কবর দেখলেন। উনি জানেন এই জায়গায় আগে থেকে কবর। আল্লাহ ওয়ালারা কবর দেখলে কিন্তু বাজান কবর ছুঁয়ে চলে যায় না। কবর দেখলে কবর দিকে তাকায় থাকে। ধীরে ধীরে ভাবি, কবরে একদিন আমার যেতে হবে, এই কবরে একদিন আমার যাওয়া লাগবে। এই বুজুর্গ কবরের কাছে দাঁড়াইলেন। কবর কাছে দাঁড়ানোর পরে কেমন জানি বুজুর্গর বুকের মধ্যে গরম বাতাস লাগতেছে। বুজুর্গর পুরা শরীরটা ঘেমে গেল। আর এই বুজুর্গ ডাক দিয়ে বললেন, আল্লাহ, আমি আমার দিলের চক্ষু দিয়া দেখব কবরের ভিতর থেকে আমার গায়ে কেন গরম বাতাস লাগে। ও বাবা, আমার নবীরে যারা ভালোবাসে এই মুহূর্তে নিজের কবরের মুরাকাবা নিজেই করবে। আমার নবী বলছেন, মরার আগে উম্মত মরার আগে তুমি নিজের মরণটারে নিয়ে ভাবো। মাঝে মধ্যে নির্জনে বসিয়া ভাববেন, এই তো বুঝি আমি মারা গেলাম, এই তো বুঝি আমার নামে মসজিদের মাইকে এলান হবে। এই তো আমার কামাল মেম্বার ভাই একটু আগে কথাটা বলছে, আজকে সকাল 10টা বাজে একজনকে বাজান এই কবরস্থানে মাটি দেওয়া হয়েছে। আমার বন্ধুগণ, আমার ভাইরা রে, যাইয়া দেখেন বাড়িদারার জমিনে কত উলামায়ে কেরাম কান্দে, কত ছাত্ররা কান্দে, কত উলামায়ে কেরামরা কাঁদতেছে। কেউ জানতে পারি নাই যে হঠাৎ করে নূর হোসেন কাসিম এইভাবে চলে যাবে। আমার বন্ধুরে দিয়ে কেমনি ভাবে আমিও চলে যাব, তুমিও যাইবা। কেন তুমি নিজের নিয়ে নিজে চিন্তা করবা না? আমার বন্ধুগণ, কেউ কারো দিকে তাকাইবেন না, নিজের দিকে নিজে চিন্তা করবেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, একটু মহব্বত করে বলেন না আল্লাহ। আবার বলেন আল্লাহ, আবার বলেন আল্লাহ। এ বন্ধু, এখানে এমন একটা লোক নাই যে জীবনে গুনাহ নাই। গুনাহ মাফের আশায় ওলি আল্লাহ হওয়ার নিয়ত করে একটু আওয়াজ দিয়ে বলেন না আল্লাহ। আল্লাহ, তুমি দেখো কেমনি বুড়ারা আল্লাহ বলে ডাক দেয়। আল্লাহ, তুমি দেখো কেমনি যুবকরা তোমার আল্লাহ বলে ডাক দেয়। আল্লাহ, তুমি না তোমার নবীরে বলছো যাদের দাড়ি সাদা হয়ে গেছে, এই সাদা দাড়িওয়ালা তোমারে যদি আল্লাহ বলে ডাক দেয় তোমার আরো খুশি হইয়া যায়। আল্লাহ, তুমি আর তোমার নবীরে বলছো যে যুবক তোমারে মায়া মহাব্বত করে আল্লাহ বলে ডাক দেয়, তুমি না বলছো 70 বার যুবকদের ডাকে সাড়া দাও। আল্লাহ, আমরা বুঝতে পারছি আমাদের হাতে গুনাহ, পায়ে গুনাহ, মুখে গুনাহ,
ধ্বংস করিয়া দাও মাবুদ, উপায় নাই, উপায় নাই, উপায় নাই। জাহান্নামের আযাব সইতে পারবো না, কবরের আযাব সইতে পারবো না। ও বাবার মায়া মোহাব্বত করে বলস না আল্লাহ। কার জানি দাদা কবরে শুয়ে রয়েছে, মা গো কার জানি পুতে কবরে আছে, কার জানি স্বামী কবরে আছে। আর কোন হাসাহাসি নয়, কিছুক্ষণের মধ্যে আমি মোনাজাত করব। মোনাজাতের আগে দেখো যদি কি দিলটা নরম হয়নি, এক ফোঁটা চোখের পানি পড়েনি, কান্না না আসলো কান্নার ভান করবা। এই বুজুর্গ কবর কাছে দাঁড়াইয়া আল্লাহকে ডাকি বলেন আল্লাহ, আমি আমার ভিতরে চক্ষু দিয়ে কবরের ভিতর অবস্থা দেখতে চাই। কেন কবর থেকে গরম হাওয়া আসে? ও বাবা, এই কবর কিন্তু তোমার আমার 5-12 ডাকে প্রত্যেক দিন। আমি সাপের ঘর, আমি আগুনের ঘর, আমি কিন্তু পোকামাকড়ের ঘর। ও বাবা, এই কবর কিন্তু তোমার আমার ডাকে। কেন রে তুই দাড়িতে খুল লাগাস? কেন রে তুই নামাজ কাজা করস? কেন রে তুই মায়ের সাথে বেয়াদবি করস? কেন তুই মুরব্বীদের সাথে বেয়াদবি করস? বন্ধু, যদি আমারে আসলে মহব্বত করিয়া থাকস, আজকে তুই কান্নাকাটি করবি, তওবা করবি। আর আমার মাবুদের কুদরতি কদম ধরে বলবি আল্লাহ। একটা ডাক দে না, বললা বললা আল্লাহ আল্লাহ। আমি জানি না কার মা দুনিয়া নাই, কার বাবা দুনিয়া নাই। আমার বন্ধু, আমার ভাইয়া রে, ও এই বুজুর্গ এবার দোয়া কালাম করিয়া নিজের চক্ষু যখন বন্ধ করলেন, চক্ষু বন্ধ করার পরে আল্লাহর ওলিদের কিন্তু ভিতরের চোখ খোলা। আল্লাহর ওলিদের ভিতরে চোখ খোলা, ভিতরে চোখটা দিয়ে নজর করে দেখে প্রত্যেকটা কবরে আগুন, আগুন আর আগুন, আগুন আর আগুন। কার জানি মা কাঁদতেছে, কার জানি বাবা কাঁদতেছে, কার জানি দাদা দাদি নানা নানি কান্দার বলে আমাদের কি কেউ নাই, আমাদের লেগে কি কেউ দোয়া করবে না? আর আদার সহ্য হয় না। এই যুবক, কেমনে মায়ের ভুলে গেলি, কেমনে বাপের ভুলে গেলি? বাপ দুনিয়াতে থাকা অবস্থায় বাপের দেখতে পারলি না, মা জিন্দা থাকতে মায়ের খেদমত করলি না, মা বাপ মরে গেছে তাও তুই মা বাবার কবরটা জিয়ারত করতে পারলি না। আজকে তোর আমার সামনে মা বাবার নাম নিলে তোর আমার দিন নরম হয় না, কিন্তু তোর আমার নবী কেমন মায়ের পাগল ছিল, কেমন বাবার পাগল ছিল। দেখ নবীর উম্মতরা চিন্তা করে দেখো, আল্লাহ নবীর সামনে একদিন হযরত আলী বহুদিন পরে সফর শেষ করে আসছে। নবীর কোলে হাসান হোসেন ছিলেন। হাসান হোসেনকে উদ্দেশ্য করে হযরত আলী গলার আওয়াজ দিছে। হাসান হোসেন নবীর কোল থেকে বাবা আলীর কোলে চলে গেছে। হযরত আলীর কোলে হাসান হোসেন যাইয়া আব্বু আব্বু বলে চুমা খায়, আর ডাক দিয়ে বলে আব্বু এত দেরি করে কইতো নাইডা, এতদিন পরে কেন আসলা? আল্লাহ নবী হাসান হোসেনের চুমা দেওয়া দৃশ্য দেখা কান্দে, আর ডাক দিয়ে বলে আল্লাহ। হযরত আলী ডাক দিয়ে বললেন আল্লাহ, আমার নবী কান্দে কেন, আমার নবী কান্দে কেন, আমার নবী কান্দে কেন? হাসান হোসেন তুমি নামো 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 নামো, তোমরা নামো। এবার হাসান হোসেন নেমে গেলে হযরত আলীর সামনে যায় নবীকে ডাক দিয়ে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আমার পক্ষ থেকে আপনি কি কোনো কষ্ট পাইছেন নাকি? আমার নবী কান্দার ডাক দিয়ে বলে আলী রে, আমি তোমার থেকে কোনো কষ্ট পাই নাই, তবে আলী আমি দেখছি যখন তোমাকে হাসান হোসেন আব্বু বলে ডাক দিয়েছে
তুমি মায়া লাগাইয়া হাসান হুসাইনকে আব্বু বলে চুমা খাইছো, তবে তুমি আব্বু বলে চুমা খাইছো, ঠিক তখনই আমি মোহাম্মদের মনে পড়ে গেছে আমার বাবা আব্দুল্লাহ যদি জীবিত থাকতো, আমার বাবা আব্দুল্লাহ আমাদের এইভাবে মোহাম্মদ বলে চুমা দিত। ভাই দুনিয়াতে যার বাবা নাই, যার মা নাই, তার মতন বড় দুঃখী আর কেউ নাই। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, আলী রে, তোমাকে আমি একটা কথা বলবো, দুনিয়াতে যে ছেলের মা নাই বাবা নাই, এই এতিম বাচ্চার সামনে তুমি কোনোদিন তোমার বাচ্চাদেরকে আদর করো না। জানো না আলী, তুমি যখন এতিম বাচ্চার সামনে তোমার ছেলে মেয়েকে আদর করবা, তখন এতিম বাচ্চার মা বাবার কথা মনে হইয়া যাবে। আলী রে, যেমন আমি মুহাম্মদের মনে হয়ে গেছে। ও বন্ধু, আজকে তুমি মা হারায় এতিম হয়ে গেছ, বাপ হারায় এতিম হয়ে গেছ। কেমন মাহফিলে আসলাম, ওই বাপ কবরে, আর মা বাবার জন্য তুমি কাঁদতে পারো না। একটু মায়া লাগায় বলো না আল্লাহ, আবার বলেন না আল্লাহ, আল্লাহ। একটু ডাক দে না যুবক, ডাক দে না, বলা আল্লাহ আল্লাহ আল্লাহ। ও বাবা, এই কবরস্থানের মাহফিলে তোমার দিন নরম হবে না, কোথায় নরম হবে? এই কবরে তো তোমার আমার যাওয়া লাগবে, এই কবরে তো তোমার আমার যাওয়া লাগবে। একটা লোক না কাইদা থাকবেন না, কান্না না আসলে কান্নার ভান ধরবেন, তাও আমার মাওলা উসিরা বাহানা তালাশ করে আপনাকে মাফ করে দিতে পারে। যেহেতু হায়াতের গ্যারান্টি নাই, কার পিছনে যদি মালাকুল মউত ধরা হইছে, যখনই আমার আল্লাহ হুকুম দিবে, খপ করিয়া ছেলের কাছ থেকে পাঠিয়ে দিয়ে যাবে, বাপের কাছ থেকে ছেলেরে নিয়ে যাবে, বিবির কাছ থেকে স্বামীরে নিয়ে যাবে, স্বামীর কাছ থেকে বিবির নিয়ে যাবে, বন্ধুর কাছ থেকে বন্ধুরে নিয়ে যাবে, জনগণের কাছ থেকে মেম্বারে নিয়ে যাবে, মেম্বারের কাছ থেকে জনগণরে নিয়ে যাবে। ওই মাওলাকে স্মরণ করিয়া গুনাহ মাফের আছে একটা আওয়াজ দিয়া বলো না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। মূর্খ আমি, নাদান আমি গুনাহগার, দয়া করে আমার গুনাহ মাফ কইরা দাও, তোমার নাম গফফার। বলো না আল্লাহ, এটা ডাকতে না যুবক, বলস না আল্লাহ। মূর্খ আমি, নাদান আমি গুনাহগার, এই তওবা 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 নিয়তে বল। মূর্খ আমি, নাদান আমি, খুব বড় হয়েছেন না, একটু ছোট হয়ে যান না, তওবা নিয়তে বলেন না। মূর্খ আমি, নাদান আমি গুনাহগার, দয়া করে আমার গুনাহ মাফ কইরা দাও, তোমার নাম গফফার। আল্লাহ বলেন আল্লাহ, আল্লাহ। আজকে ফেরত দিন আল্লাহ, আল্লাহ জন্মদিন বিশেষ সবাই তুমি মাফ করে দাও আল্লাহ, ওলি আল্লাহ বানায় দাও আল্লাহ, বলেন আমিন। মুসলমান ভাইরা আমার, এই জন্যই খুব খেয়াল করে শোনা চাই। এই বুজুর্গ ভিতরে চক্ষু দিয়ে দেখলেন খালি আগুন আর আগুন, আবার ভালো করে দেখতেছেন কার কোন মুরব্বীর যেন বিষাক্ত সাপ ধরা ধরে কামড়াইতেছে। এই মুরব্বী ঘেমে গেছে, চক্ষুটা খুলিয়া ডাক দিয়ে বলেন আল্লাহ, মুরাকাবায় ধরা পড়লো, কবরবাসীদের আযাব হইতেছে, আমি ফের মুরাকাবা করব। আবার ফের মুরাকাবা করলেন, আমার বন্ধুগণ মুরাকাবা করে দেখলেন আবার আযাব, আবার
আযাব। চতুর্থবার মুরাকাবা করলেন, এবার মুরাকাবা করিয়া নজর করে দেখেন আযাব নাই, জান্নাতের বিছানা দেখা যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও বাবা, আজকে তো তারাই মুনাজাত দিয়ে যাইব যাদের অন্তরে আল্লাহওয়ালা হওয়ার নিয়ত আছে, যাদের অন্তরে বাপ দাদার মহব্বত আছে, যাদের অন্তরে কবরের চিন্তা আছে। কত রাত্র কত জায়গায় নষ্ট করেন, এখান থেকে আপনি যাইয়া হয়তোবা ঘুমাইবেন, নয়তোবা আপনি আপনার বন্ধুগণ গল্প গুজব করবেন, আমার বন্ধুগণ মোবাইল টিপাইবেন। কিন্তু বাবা, আপনি জানেন না কি কাদের মজলিসে বসেন? এটা আল্লাহওয়ালাদের মজলিস। এতগুলো মানুষের মধ্যে আমি আপনি গুনাহগার থাকতে পারি, এই জায়গায় একজন একজন আল্লাহওয়ালা আছে যার উসিলায় আল্লাহ আমাদের কবুল করছে, যার উসিলায় আল্লাহ আমাদের চোখ থেকে পানি বের করে দিছে। চোখের পানি যেই ময়দানে পড়ে রে, ওই ময়দানে তো আল্লাহ ফিরত দেয় না। একটু মায়া লাগা বলো না আল্লাহ। এই বুজুর্গ নজর করে দেখে কবর গুলাতে জান্নাতের বিছানা বিছানা হয়েছে, এখন সবাই শান্তিতে ঘুমায়। বুজুর্গ মুরাকাবা শেষ করে এলাকার লোকদেরকে ডাক দিয়ে বলতেছে, ভাইয়া বুঝলাম না কিছু, একটু আগে দেখলাম খালি আযাব আর আযাব, আপনাদের জন্য একটা খুশির খবর। এখন দেখতেছি আপনাদের গেটি গোষ্ঠীর বংশধরের লোকের খালি কবরে, প্রত্যেকের কবরে জান্নাতের বিছানা। আপনারা কি এমন আমল করছেন? এলাকার লোকেরা ডাক দিয়ে বলে, আল্লাহ বলি, এই তো ওই কন্যারে, ওই গ্রামে একজন আল্লাহওয়ালা মারা গেছে, যিনি হাফেজে কোরআন ছিলেন। এই হাফেজে কোরআন এমন আল্লাহওয়ালা ছিলেন, তাহাজ্জুদ গুজারি ছিলেন। এই বুজুর্গ মারা যাওয়ার পর এই গ্রামের মাটির নিচে তাকে কবর দেওয়া হয়েছে। বুজুর্গ এবার ডাক দিয়ে বলে, সুবহানাল্লাহ, এই একজন আল্লাহওয়ালার উসিলায় তামাম কবরবাসীর কবর আযাব আল্লাহ মাফ করে জান্নাতের বিছানা বিছায় দিছে। ইউনিয়নের ভাইরা, এই দৌলতী এলাকার ভাইরা, ও বাদান, এই দৌলতী এলাকার সবাই এলাকার ভাইরা, তোমাদের কপাল ভালো। এই এলাকায় আলেম ওলামা আছে, এদের উসিলায় আল্লাহ অত্র এলাকার মুদ্দাবাসীর কবর আযাব মাফ করে দিছে। আমার ভাইরা, রাসূল বলেছেন যে এলাকা দিয়া হক্কানি আলেম হাতিয়া যায়, হক্কানি রব্বানি আলেমের কদমের বরকতে আমার আল্লাহ 40 দিন পর্যন্ত ওই এলাকার মুদ্দাবাসীর কবর আযাব মাফ করে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কাজী বাজান, এই দিলের মধ্যে নবীর মহব্বত নিয়ে কথা শোনা লাগবে। আর 10-15 মিনিট সময় দেওয়া যাবে কি যাবে না? কারা কারা আমার সাথে শেষ পর্যন্ত আছে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আপনার মাশাআল্লাহ, আপনাদের আওয়াজে উপস্থিতিতে বোঝা যায় 9টা বাজে। আপনারা আসলে মাওলার পাগল। এবার বাজান মনে আছে কিনা জানি না, আম্মা জান আয়েশা ডাক দিয়ে বলতেছেন, নবীজি, আমি আপনার জন্য দামি চিরুনি বানাইছি, আমি আপনার জন্য দামি একটা বালিশ রাখছি। আমার নবী বললেন, আর একদিনের ঘটনা, নবী বললেন, আয়েশা রে, ঘুমের আগে, ঘুমানোর আগে 4টা কাজ করা দরকার প্রত্যেকটা মানুষের, তোমারও করা দরকার। মনে আছে? মনে আছে? 1 নাম্বার, নারী হোক পুরুষ হোক হজ করে ঘুমাইবো। সুবহানাল্লাহ। বাজান, এই বয়ান তাদের দিলে ভালো লাগবো যাদের দিলে কার প্রেম আছে। এই বয়ান তাদের দিলে ভালো লাগবো যাদের দিলে মৌতের কথা আছে। কথা বলেন ঠিক না ঠিক? লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। থামেন, এইভাবে না, লা ইলাহা ইল্লাল্লাহ থেকে একসাথে হৃৎপিণ্ডে আঘাত দিয়া জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। চমৎকার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
জোরে লা ইলাহা ইল্লাল্লাহ যার দিলে আছে আল্লাহর ভয় বলে যার দিলে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় আহার নিদিরা ভালো লাগে না দুনিয়াদারি ভালো লাগে না ভালো লাগে ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ চমৎকার লা ইলাহা ইল্লাল্লাহ ভাইজান নামাজ রোজা সারবনা বলেন নামাজ রোজা সারবনা আয় গো বাবা মার খেদমত ভুলব না বলেন নামাজ রোজা সারবনা বাবা মার খেদমত ভুলব না নবীর সুন্নাত সারবনা ভাই নবীর সুন্নাত সারবনা ভাই শিরক বিদআত করব না লা ইলাহা ইল্লাল্লাহ চমৎকার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ ভাইজান বহু দূরে মদিনা মদিনার পাগলরা তারাই বলবেন বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না দয়া কর দয়াল আল্লাহ দয়া কর দয়াল আল্লাহ পুরো মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ আমার বন্ধুগণ এ তরিকতের বন্ধুরা আল্লাহর ওলির মুরিদেরা আল্লাহ ওয়ালারা এতক্ষণ কেঁদেছেন আপনারা নিজেদের চিন্তা করে মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু যে ব্যক্তি নিজের চিনছে সে আল্লাহর চিনছে আল্লাহ ভাই আম্মাজান আয়েশা ডাক দিয়ে বললেন নবী গো আপনি বলেন তো দেখি কোন কাজ করলে কেমনে সম্ভব হজ করা নবী আমার ডাক শুনতেছেন আপনারা শুনতেছেন আপনারা আমলের ওয়াজ করতেছি আল্লাহ নবী ডাক দিয়ে বলতেছেন আয়েশা রে কোন ব্যক্তি যদি এই চারটা তাসবিহ ঠিক মতন আদায় করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এই চারটা তাসবিহ কথা বলেন কয়টা আবার বলেন কয়টা কোন ব্যক্তি যদি 10 বার প্রত্যেকদিন ঘুমের আগে যদি এই তাসবিহটা 10 বার পাঠ করে আমার নবী বলেন আয়েশা রে তার আমলনামায় আল্লাহ পাক হজের সওয়াব লিখে দিবে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ 10 বার আমরা পাঠ পারবো কি পারবো না বলেন পারবো কি পারবো না কারা কারা তৈরি আছি ইনশাআল্লাহ আল্লাহ তুমি কবুল করো যারা বলেন আমিন একটা ডাক দেন না বলেন না আল্লাহ বন্ধু কাগজ কলম থাকলে আপনি নোট করে নিবেন লইয়া আমার নবীকে আম্মা জানাই ডাক দিয়ে বললেন নবীজি বুঝলাম এই চারটা তাসবিহ 10 বার পাঠ করলে হজ করার সওয়াব আল্লাহ আমলনামায় লিখে দিবে নবী গো এইবার আপনি বলেন তো দেখি আপনি বলছেন প্রত্যেকটা মানুষ যেন ঘুমের আগে বিশেষ করে আমাকে বলছেন আমি যেন কোরআন খতম করে ঘুমাই নবীজি 30 পারা কোরআন শরীফ কেমনে খতম করব এত সময় তো আমার হইব না আমার নবী ব্যক্তি বললেন আয়েশা রে আল্লাহর কোন বান্দা বান্দি যদি একবার সূরা ফাতিহা 3 বার যদি সূরা ইখলাস পড়ে আমার আল্লাহ তার আমলনামায় গোটা কোরআন শরীফ খতম করার সওয়াব লিখে দিবে কয়টা গেল জোরে বলেন কয়টা গেল আরো
ওইটা শোনা দরকার আছে না নাই? আর কইরেনি আল্লাহর নবী ডাক দিয়ে বললেন আয়েশা রে, এবার 3 নম্বর আমল। আম্মা জান আয়েশা ডাক দিয়ে বললেন নবী এত চমৎকার কথা, তবে রে বন্ধু আমি যেই কথাটা আমি আপনাদের কাছে বলতেছিলাম, আম্মা জান আয়েশা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনার জন্য একটা দামি চিরুনি রেডি রাখছি। এ দুনিয়ার মহিলারা শোনো শোনো, আম্মা জান আয়েশা বললেন আমি একটা দামি চিরুনি রাখছি। নবী বললেন আপনার চিরুনিটা কোথায় বের করেন? আমার আম্মা জান আয়েশা ডাক দিয়ে বলতেছেন নবীজি আপনার জন্য যে বালিশটা রেডি রাখছি এই বালিশে আপনি মাথা রাখবেন, মাথা রাখার পরে এই চিরুনি দিয়ে আমি চুল আশ্রয় দেব। নবীজি ডাক দিয়ে বলতেছেন বালিশটা কোথায়? আম্মা জান আয়েশা বললেন নবীজি এটা এমন একটা বালিশ, এই বালিশে যদি আপনার মাথা মোবারকটা রাখেন তাহলে আমি নিশ্চিত বলতে পারি এই বালিশটা জান্নাতে যাবে। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন সেই বালিশটা কোন বালিশ? আম্মা জান আয়েশা ডাক দিয়ে বললেন নবী গো এটা আমার ডান পায়ের এই রান। সুবহানাল্লাহ, এটা আমার ডান পায়ের রান। নবী গো আপনার মাথাটা খালি আমার রানের উপর রাখলে এই বালিশটা জান্নাতি। আজকে স্ত্রীর কাছে স্বামীর খেদমত নাই, কথা বলেন ঠিক না বেঠিক? বাজান আম্মা জান আয়েশা দেরি করেন, এটা কোন আম্মা জান আয়েশা? একটু গভীরে দেয় দিলটা নরম করে দেখেন তো দেখি স্বামীর খেদমত দেখেন কেমনে আমার আম্মা জান আয়েশা করলেন। এ বন্ধু নড়াচড়া করবেন না, দিলটা নরম করে দেন। আম্মা জান আয়েশা ডাক দিয়ে বললেন নবী সমস্ত বিবিদেরকে আপনি যার যার মতন খেদমত বন্টন করে দিছে। নবীজি আমারও তো মন চায় আপনার খেদমত করার জন্য। আম্মা জান আয়েশার কথা শুনে নবী বললেন তুমি কি খেদমত চাও বলো? আম্মা জান আয়েশা ডাক দিয়ে বলতেছেন নবী গো সমস্ত বিবিদেরকে আপনি খেদমত দিয়েছেন আপনার ইচ্ছাকৃত, তবে নবীজি আপনি আমার খেদমত দিবেন আমি যেইটা চাবো। আল্লাহু আকবার। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন আয়েশা তুমি আমার কাছে কোন খেদমত চাও? আম্মা জান আয়েশা ডাক দিয়ে বললেন নবী গো আমি আপনারে গোসল করাবো এই খেদমতটা আমারে দেন, আমি নিজে আপনার গা ডুইলা ডুইলা দিব, আমি আপনারে গোসল করায় দিব গো নবীজি। কুয়া থেকে পানি তুলে আপনার গায়ে ডাইলা দিব, আপনি জলসতির উপর বইবেন, আমি স্ত্রী হইয়া আপনার শরীরে কসলায় দিব। আম্মা জান আয়েশার কথা শুনে নবী বললেন আয়েশা রে এত থুইয়া তুমি আমার গোসল করান খেদমতটা চাও কেন? আম্মা জান আয়েশা বললেন নবী গো আপনি যখন জিজ্ঞাসা করলেন তাইলে আপনি শুনে নেন। একদিনের ঘটনা, আপনি একদিন গোসল করতেছিলেন, আমি আপনার গোসলের দৃশ্যটা দেখতেছিলাম। নবীজি আমি দেখেছি দুনিয়ার মানুষ গোসল করলে একরকম আর আপনি বিশ্ব নবী গোসল করলে আর এক রকম। রহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। রহমাতুল লিল আলামিন নবী বলেন বলেন রহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দ্বীনের নবীর শান। কন্যা আশিক বিনে কে বুঝিবে আমার দ্বীনের নবীর। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন হাবিবে রাসূল। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন হাবিবে রাসূল। ওই নবীকে ভুল বুঝিলে, ওই নবীকে বলেন ওই নবীকে ভুল বুঝিলে, ওই নবীজি প্রেম না থাকিলে থাকবে না ঈমান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর। বলেন বলেন আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর। বাবা একটু লম্বা হয়ে যাইতেছে, বলবো বলবো বলবো
তাহলে একটু জাগ্রত হইয়া ইমানের আওয়াজ দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। বাজার নিয়ত সহি থাকলে বরকত দেয় কি আল্লাহ। যারা বলেন কবুলের মালিক কি আল্লাহ। আরে বন্ধু মাশাআল্লাহ, একটা লোকের নড়াচড়া নাই। আমি তো প্রথম ঘাবড়ে গেছিলাম, এত বড় নাম করা বক্তা ওয়াজ করার পরে আমার ওয়াজ নিয়ে আবার কেউ হবে। কিন্তু আজকে আপনাদের চরিত্র দেখা বুঝলাম আপনারা কোরআন হাদিস সকল ক্ষেত্রে সবাই সম্মান করেন। কথা বলেন ঠিক না ঠিক? আমার মেয়েদের কারো আপনাদের মা বাবারা নিঃসন্দেহে নবীর প্রতি দুরূদ পড়ছিল, কোরআন তেলাওয়াত করছিল, যার বরকতে আপনারা আজকে আলেমদের সম্মান করে বসে পড়েছেন। আমার দিল বলতেছে আজকের মাহফিলে তো আল্লাহ কবুল হবে। এ বাবা কি আমার হাতের সাথে দোয়া করে যাবেন। আমাদের একদম নিকটাত্মীয়, আমাদের এই মুখপাত্র, পারিবারিক মুখপাত্র, যিনি বয়োবৃদ্ধ মানুষ, আল্লামা মীর হাবিবুর রহমান যুক্তিবাদী, তিনি কিন্তু এক পর্যায়ে বলছে আমি ছোট্ট মোনাজাত করব, বড় মোনাজাত শরীফপুরি করবেন। আমি নিজে বলছি না না না, আপনি জিন্দা হলে আপনি বড় মোনাজাত করেন, আমি ছোট মোনাজাত করব। বাবাজি, আমার ভাইরা, আমার বন্ধুগণ, উনি কিন্তু আপনাদেরকে নিয়ে দোয়া করেছে, আমি আপনাদেরকে নিয়ে দোয়া করব। এরে বন্ধু, ওই হাতটা আল্লাহর দরবারে তুলব যে হাত দিয়ে প্রতি বছর আমার মাওলা কাবা ধরায়। কিন্তু এইবার করোনার কারণে, বিশ্ব পরিস্থিতির কারণে আমার আল্লাহ অনেক হাজিদেরকে মাহরুম করছে। কথা বলেন ঠিক না বেঠি? তবে রে বন্ধু, আমার আল্লাহ প্রতি বছর 2 বার মক্কা মদিনায় নেয়। আমি আপনাদের জন্য দোয়া করি, আরো করব। এই হাতটা দিয়ে আপনাদেরকে নিয়ে এই হাতটা তুলে মোনাজাত করব। আমার দিল বলতেছে আজকের মাহফিলে তো আল্লাহ কবুল করবে। আরে বাবাজি, আল্লাহ জানাইছে ডাক দিয়ে বলেন নবী গো, আমি আপনাকে গোসল করানোর খেদমতটা নেব। নবী বললেন আচ্ছা, এত খেদমত দিয়া তুমি আমার গোসল করানোর খেদমত চাও কেন? আম্মা আয়েশা বললেন নবীজি, তাইলে আপনি শোনেন, একদিন আপনি গোসল করতেছিলেন, আমি পর্দার অন্তরালে চক্ষু দিয়ে নজর করে দেখছি। ও গো নবীজি, দুনিয়ার মানুষরা গোসল করলে একরকম, আর আপনি গোসল করলে আর এক রকম। নবী বললেন এটা আবার কেমন কও? আম্মা আয়েশা দিয়ে বললেন নবীজি, আপনি যখন গোসল করেছেন আমি আয়েশা নজর করে দেখেছি আপনার 2 পায়ের মাঝখানের মাটি ফাঁক হয়ে গেছে। আপনার শরীর মোবারক ধৌত করা পানি আমার আল্লাহ আঁকা বাঁকা পথে জমিনে বেয়ে যাইতে দেয় না। আমি দেখেছি কুয়া হয়ে গেছে, কুয়ার মধ্যে পানি পড়েছে। গোসল যখন শেষ হয়ে গেল, মাটি আবার সাবেক মাটির মতন জোড়া লেগে গেল। নবীকে আমি মাটির ক্ষেত্রে দেখেছি, তবে আমি আরেকটা দৃশ্য দেখেছি। আমরা দুনিয়ার মানুষেরা গোসল করলে ছাতা মাথা ময়লা জড়ে, কিন্তু আল্লাহর হাবিব আপনি যখন গোসল করেছেন আপনার গা ধোয়া পানির সাথে কোনো ময়লা পড়ে নাই, বরঞ্চ পানি যখন জমিনে পড়েছে এত ঝিক 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 চক 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 করেছে। পূর্ণিমার চাঁদ উঠলে যেমন ঝকমক ঝকমক করে, আমি আয়েশা নজরে ধরা পড়ছে আপনার গোসলের পানির সাথে কেমন জানি ঝকঝক ঝকঝক করছে। আম্মা আয়েশা বললেন নবী জিজ্ঞেস যৌতুক করছেন বলে যৌতুক দিছি, এখন বলেন এই গোসলের হাকিকত কি, মাটি ফাঁক হওয়ার হাকিকত কি, আর আপনার গা ধোয়া পানির সাথে এগুলো কি পড়ছে? আল্লাহু আকবার। এবার আম্মা আয়েশাকে আমার নবী ডাক দিয়ে বললেন আয়েশা রে, মাটি ফাঁক হওয়ার কারণ হইল এর আয়েশা জন্ম আমার মক্কায়, হিজরত আমার মদিনায়। আল্লাহু আকবার। জন্ম আমার মক্কায়, হিজরত আমার মদিনায়। আয়েশা রে, আমার গা ধোয়া পানি যেই জমিনের নিচে থাকবে, এর আয়েশা দুনিয়ার জিন্দেগিতে
বহু রাষ্ট্রে বহু দেশে খাবারের অভাব দেখা দিবে, সম্পদের অভাব দেখা দিবে। তবে আয়েশা শোনো, আমি নবীর জন্ম যে মক্কায়, আমি নবীর হিজরত যে মদিনায়, এই মক্কা মদিনা আরব আমিরাতে, মক্কা মদিনাতে আমার বন্ধুরে আমার নবী বললেন, আয়েশা এই মক্কা মদিনার মাটির নিচে যে আমার গা ধোয়া পানি আল্লাহ হেফাজত করলেন, আমার আল্লাহ আমারে জানাইছেন এই পানির বরকতে আল্লাহ পাক মক্কা মদিনাতে কোনোদিন কোনো খাবারের অভাব দিবে না। তুমি দেখেছো আমার গা ধোয়া পানির সাথে ঝকঝক চকমক করে কি যেন জোরে পড়েছে। আচ্ছা রে, এগুলো হলো পেট্রোল, এগুলো হলো ডিজেল, এগুলো হলো অকটেন, এগুলো হলো স্বর্ণ, এগুলো হলো হীরা, এগুলো হলো মণি, এগুলো হলো মুক্তা। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার খুব কষ্ট হতেছে। আমি চাইছিলাম না এত লম্বা করতে, কিন্তু আসলে যেই জমিনের শ্রোতাদের জন্য যেই বয়ানের দরকার আল্লাহ ওই বয়ান বের করে দেয়। কথা বলেন ঠিক না ভাই? এবার আমার নবী ডাক দিয়ে বলেন, আয়েশা এই হলো আমাকে গোসল করানোর হাকিকত। আম্মা জান আয়েশা বললেন, নবী আমি আপনার গোসল করাবো আর আমি এগুলো দেখবো। এবার নবীজি অর্ডার দিয়ে দিলেন, আম্মা জান আয়েশা গোসল করাইতেছে, নবীজি জল চকির উপর বইছে। খুব খেয়াল করে, নবীজি জল চকির উপর বইছে, পানি যখন গা মোবারকে দিছে, এবার আম্মা জান আয়েশা আমার নবীর পিঠ মুবারক কসলাই দিতেছে। এর আশিক রাসূল খুব খেয়াল করে শোনো, কেন তোমার চোখের পানি পড়ে না? আম্মা জান আয়েশা পিঠ কসলাইতে কসলাইতে যখন নবীর গর্দানে হাত দিছে, এবার এটি নবী সামান্য একটু উপর হইছে, একটু মাথাটা ঢুকেছে। নবীজি যে জলচকের উপর বসা ছিল না বন্ধু, ওই জলচকের পিছনের পায়া দুইটা উঁচু হয়ে গেছে। আমাদের এসে খেয়াল করেন না, ওই জলচকের পায়ের নিচে আমাদের আম্মা জান আয়েশার পায়ের দুইটা আঙ্গুল ঢুকে গেছে। যখন নবী গোসল শেষ হয়ে গেল, আর নবীজি ওই জলচকের উপর সোজা হয়ে বসলেন, কিন্তু নবীজি এখনো মাথা উঁচু করেন নাই। নবীজি এখনো মাথাটা নিচু করে রাখছে। নবী দেখতেছেন গা ধোয়া পানির সাথে কি যেন লাল রঙের রক্তের মতন বের। এবার নবী বললেন, যাবে আমি আর তুমি এই জায়গায়, আমার তো কোনো অঙ্গ কাটা নাই, পানির সাথে লাল রক্ত কোথা থেকে আইলো? আম্মা জান আয়েশা কোনো জবাব দেয় না। আমার নবী দিঘায় কিরে আয়েশা কি যে রক্ত, তাও কোনো জবাব নাই। এবার আবার নবীজি পিছনে ঘাটটা ফিরে দেখে আম্মা জান আয়েশার গালের বুঝত থরথর করে নড়ে, চোখের পানি দিয়ে বুক ভিজে। আবার নবী বলে, আয়েশা তুমি কান্দো কেন? তোমার আমি জিজ্ঞেস এগুলো কিসের রক্ত? আম্মা জান আয়েশা ডাক দিয়ে বলে দিলেন, নবী গো এগুলো অন্য কোনো রক্ত নয়। আমি আপনাকে যখন গোসল করে দিয়েছিলেন, আপনি যে জলচকের উপর বসেছিলেন, আপনি একটু সামনের দিকে ঝুঁকছিলেন, এই কারণে পিছনের পায়ের দুইটা উঁচু হয়ে গেছে। আমি এটা খেয়াল করি নাই, আপনার জলচকের পায়ের নিচে আমার পায়ের দুইটা আঙ্গুল ঢুকে গেছে। আপনি যখন আবার সোজা হয়ে বসে, আপনার শারীরিক ওজনের কারণে আমি আজ বৃদ্ধাঙ্গুলির চারা থেকে রক্ত বের হয়ে গেছে। আমার নবী চট করে দাঁড়া গেলে নিজেই ব্যান্ডেজ করে দেয়, ডাক দিয়ে বলে, আয়েশা রে তুমি কেন আমার শুরুতেই দাঁড়াইতে বললা না? তাইলে তো তোমার এই আঙ্গুলের চারার থেকে রক্ত বের হইত না।
আম্মা জান আয়েশা নবীর হাত ধরে বলে, নবী গো, আমি আয়েশার আঙ্গুল তো দূরের কথা, আমি আয়েশার কলিজা যদি ফাইটা যাইত, আমি আমার এতিম নবী মুহাম্মদ স্বামীর কথা থেকে দাঁড়াইতে বলতাম। আমার নবী আম্মা জানের থেকে বুকে ধরায় ধরে একটা ডাক দিলেন, আল্লাহ। জিবরাইল আমিন হাজির হয়ে গেলেন। জিবরাইল আমিন হাজির হইয়া নবীকে ডাক দিয়ে বললেন, নবী গো, আয়েশার খেদমতে আল্লাহ এত খুশি হইছে, আমার আল্লাহ আপনার সাথে আয়েশাকে জান্নাতে দিয়ে দিবে। সেই আল্লাহ আয়েশা ডাক দিয়ে বলতেছেন, নবীজি, এই বালিশে মাথা রাখলে বালিশটা জান্নাতি হয়ে যাবে। এবার নবীজি মাথা রাখছে, রাখার পরে আম্মা জান আয়েশা বলতেছেন, নবীজি চিরুনি হইল আমার ডান হাতের এই 5টা আঙ্গুল। নিজের 5টা আঙ্গুল দিয়ে এবার মাথার তেল এরকম করে আশ্রয় দিতেছি। আল্লাহ নবী হাতটা ধরে বলেন, আয়েশা, তোমার মতন এই খেদমত যেই বিবি করবে, আমি নবী কথা দিলাম, ওই বিবি তুমি আয়েশার সাথে জান্নাতে যাবে। কাজী বাজান গ্রামের মানুষ সামাজিক ওয়াজ করে দিয়ে গেলাম। এবার ওই আম্মা জান আয়েশাকে আল্লাহ রাসূল বললেন, আয়েশা রে, 4টা আমল তুমি করবা। 1 নম্বর ঘুমানোর আগে হজ করে ঘুমাইবা। 2 নম্বর কোরআন শরীফ খতম করে ঘুমাইবা। বাজান রে, আর বাকি আছে কয়টা? বাকি আছে 2টা। আমি আপনাদেরকে বলবো, তবে বলার আগে এ বন্ধু, এই কান্নাকাটির মজলিসে আমি মক্কা মদিনার মেহমান হইয়া, আকাবিরদের উত্তরসূরি হইয়া, আল্লাহওয়ালাদের নেসবতদারি হইয়া ছোট্ট একটা আবদার করব। এ বন্ধু, পারলে দিবেন, না পারলে না দিবেন। আমার বন্ধুরে আমি আগেই বলেছিলাম, কালেকশন আমার দ্বারা সম্ভব না। তবে রে বাবাজি, যেহেতু এটা কবরস্থান, অনেকের বাপ দাদা নানা নানি মা বাপ শুয়ে আছে, তাদের রুহের মাগফিরাতের জন্য 30 পারা কোরআন শরীফের পক্ষে এই হাজার হাজার গোলামদের মধ্য থেকে মাত্র 30টা লোকের কাছে 1000 টাকা নগদ। আমার বন্ধুগণ, এমন কোন মায়ের সন্তান আছে আমার হাতে 1 পারা কোরআন শরীফকে মহব্বত করে 1000 টাকা দিবে? হুজুর, আমি আমার মা বাবার রুহের মাগফিরাত কামনায় 1000 টাকা আমি আপনার হাতে দিচ্ছি। মাশাআল্লাহ। আল্লাহ গো, 30 পারা কোরআন শরীফের মধ্যে নাম্বার 1 একজন তোমার গোলাম, তিনি আমার হাতে 1000 টাকা দিয়েছে। 2 নাম আসেন না আমার হাতে। আমার বন্ধুরে, বরকত পাওয়ার আশায়, মাগফিরাত পাওয়ার আশায় আপনি একটা নিয়ত করে আমার হাতে 1000 টাকা দিবেন। ও বন্ধু, পারলে দিবেন, না পারলে না দিবেন, কিন্তু আপনি উঠতে যাইবেন না, আপনি দোয়াটা করে যাই। এই কান্নাকাটির মজলিস আল্লাহ দোয়া করুন। মাশাআল্লাহ। 3 নম্বর আরেকজন 1000 টাকা, 4 নম্বর আরেকজন 1000 টাকা, আল্লাহ গো 5 নম্বর আরেকজন 1000।